হ্যালো, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। অনেকদিন পর তোমাদের সাথে ক্লাস হচ্ছে। হাসিব, ওয়ালাইকুম আসসালাম হাসিব। রিয়ানা, রিয়ানা ওয়ালাইকুম আসসালাম। আমাকে কি চিনো তোমরা? ইলহান, স্যার আই মিস ইউ। ইলহান, তোমাকে তো অনেকদিন পর তোমার সাথে কথা হইতেছে ভাইয়া। আমি কিন্তু তোমাদের সবাইকে অনেক অনেক মিস করছি। ইলহান, তোমাকে অনেক খুব বেশি মিস করছি। তুমি কিন্তু সবসময় আমার ক্লাসে অনেক অ্যান্সার দিতা। শ্যামস, আই মিস ইউ। হ্যাঁ শ্যামস, তুমি আমাকে এখনো মনে রাখছো। ধন্যবাদ শ্যামস। অনিরুদ্ধ, হাই ভাইয়া, হাউ আর ইউ? আই সি ইউ আফটার এ লং ডে, আই মিস ইউ। হ্যাঁ, তোমাদের সবাইকে আমি মিস করছি অনিরুদ্ধ। নুসরাত স্যার, জি স্যার আমি চিনি, আপনি মিহিদাতু স্যার। হ্যাঁ নুসরাত, কিন্তু আমার লাইভ ক্লাসে অ্যাক্টিভ থাকো মাঝে মাঝে। আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সিমরা রোজ, সিমরা রোজ তোমাকে আমি মিস করেছি, কিন্তু তোমার নাম আমি মাঝে মাঝে ভুল বলি, ঠিক আছে? তোমাকে আমি কি জানি বলি, সিমরা রোজের জায়গায় মাঝে মাঝে বলি না সুমাইয়া, ঠিক আছে? বা সামিয়া রোজ, এই টাইপের কিন্তু আমি বলতাম আগে। মনে আছে তোমার, নাকি ভুলে গেছো? হ্যাঁ স্যার, আপনাকে দেখেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। রিয়ানা, রিয়ানা তুমি নিউ স্টুডেন্ট হলো যে আমাকে চিনো, এটা অনেক কিছু। রাদিয়া, রাদিয়া ওয়ালাইকুম আসসালাম রাদিয়া। আয়েশা, তো তোমাদের সবাইকে আমি অনেক অনেক মিস করছি। So, আজকে তোমাদের সাথে আমার একটা ক্লাস, খুবই লাকি যে তোমাদের সাথে আমি একটা ক্লাস পেয়েছি আজকে। তো আজকে তোমাদের কে আমি ভয়েস পড়াবো, যে ভয়েসটা তোমার ম্যামও কিন্তু তোমাদেরকে পড়াইছে আমি যতদূর জানি। বাট আমি একটু অন্যভাবে পড়াবো, একদম বেসিক লেভেল থেকে। হাউ আর ইউ সিমরা? জি স্যার মনে আছে, এই যে সিমরার মনে আছে। দ্যাটস গুড। শ্রীজাত, শ্রীজাত, দি লেজেন্ড ইজ ব্যাক। না, আই এম নট লেজেন্ড, ইউ গাইস আর লেজেন্ড। ওকে, তোমরাই লেজেন্ড, আমি তো লেজেন্ড না। কায়েস ভাইয়া, আসসালামু আলাইকুম। আমাকে চিনছো? হ্যাঁ চিনবো না কেন কায়েস, অবশ্যই চিনি। তোমাদের সাথে আমার ক্লাস না থাকলেও কি হয়েছে, তোমাদেরকে তো চিনি। নাফিস, তোমাকে তো ভুলি নাই ভাইয়া, কেন ভুলবো? তোমরা ভুলছো নাকি আমাকে? আগে এটা বলো, বুঝছো? তো যাই হোক, তো আমাদের যেহেতু অলরেডি 8:30 বাজছে, তো স্যার আপনি কি আজকে বোর্ডে ক্লাস নিবেন? না, আজকে বোর্ড না, তোমাদের কাছে একটা বোর্ড থাকবে। তোমাদের চোখের সামনে অবশ্যই একটা বোর্ড থাকবে, আমি লিখবো, তোমরা দেখতে পারো। এটা বোর্ড না, তোমাদের এখানে আপাতত ক্লাস হচ্ছে। ওকে, অনেক অনেক ভালো আছি। শ্রীজাত, আমি অনেক ভালো আছি, আশা করি তুমি অনেক ভালো আছো। তো আজকের ক্লাসটা আমরা মজা করব। অন্তর সিনিয়র বাউ, আচ্ছা আচ্ছা। ইলহান, তুমি কি এই দুইজনের নাম লিখেছো, অন্তর স্যার আর আমার নাম লিখেছো কেন? আমরা দুজন কি তোমার ফেভারিট নাকি ইলহান? হ্যাঁ, অনেকদিন পর দেখা। হ্যাঁ, যদিও আমাকে দেখতে পাচ্ছ না। ওকে, তো আমি দেখাচ্ছি, দাঁড়াও। আই গেস এখন আমাকে দেখা যাচ্ছে কিছুটা হইলো। সো আজকে আমি তোমাদেরকে পড়াবো ভয়েস, যেটা আমি অলরেডি বললাম। তো তোমরা মোটামুটি এক্সাইটেড হয়ে যাও, আজকে আমরা একটু মজা করব, পাশাপাশি একটু পড়াশোনা করব। তাসনিমা, তাসনিমা তোমাকে অনেকদিন পর কিন্তু তোমার সাথে ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আমি অনেকদিন পর আসতেছি। ক্লাস 7 তোমরা, সো তোমাদের ক্লাসে আমি অনেকদিন পর আসলাম। আসলে বড়দের পড়াইতে পড়াইতে তোমাদের সাথে আমার ক্লাস একটু কম হচ্ছে, বাট তোমাদের সাথে কিন্তু আমি সব থেকে বেশি এনজয় করি ক্লাসে। ওকে, সো হ্যাঁ, আমার নাম কি বলো তো? আচ্ছা, তোমার এখানে দেওয়া আছে ডার্কনেস কায়েফ, ঠিক আছে? এটা তো তোমার নাম। তো তোমার অরিজিনাল নাম কি, এটা যদি তুমি আমাকে বলো, আমি কিন্তু চিনবো তোমাকে। আমি তো কয়েকটা নামেই তো অনেককে চিনি। সো তোমাদের অরিজিনাল আবেশ। ও আচ্ছা, তুমি সেই আবেশ, আমাকে ফেসবুকে মেসেজ দাও ক্লাস চলা অবস্থায়। হ্যাঁ, তো আবেশ, তোমাকে তো অফকোর্স চিনি। তো তুমি আমাকে, যখন আমার ফেসবুকে লাইভ ক্লাস হয়, তুমি আমাকে মেসেঞ্জারে টেক্সট দিয়েছো, তাই না? এই পার্সনটাই তুমি না? স্যার আমি আপনার মতো সব সময় ভালোর দলে। হ্যাঁ, তুমিও আমাদের মতো। আমরা কিন্তু সবাই ভালোর দলে থাকার চেষ্টা করি সব সময়। ওকে, যাই হোক, এখন যদি আমি আর বেশি কথা বলি, অনেকেই চেতা যাবে এই স্যার পড়ায় না, স্যার কথা বলে। সো আমি আর বেশি কথা না বলি, আমি ডিরেক্ট পড়াশোনায় চলে যাচ্ছি, ঠিক আছে? স্যার আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাওয়া যাবে, এসে অবশ্যই পাওয়া যাবে। এবং তুমি হোয়াটসঅ্যাপের থেকেও আমার একটা পেজ আছে ফেসবুকে, মিহিদাতুল স্যার এডু পরিবার নামে, সেই পেজে যাবা, সেই পেজে আরো পাবা। প্লাস হচ্ছে তোমাদেরকে কিন্তু আমি একটা কোর্স লঞ্চ করতেছি। So, তোমরা যারা যারা আমার ক্লাস করতে চাও, বাট আনফরচুনেটলি আমার সাথে ক্লাস পাচ্ছ না, তোমাদের জন্যই কিন্তু আমি কোর্সটা লঞ্চ করছি। সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্স, যে কোর্সের ব্যাপারে তোমরা এডু পরিবারে পেয়ে যাবা। ঠিক আছে, বিস্তারিত যদি আরো জানতে চাও। মেধা, মেধা এসে পড়েছো অনেকদিন পর আপনার। আচ্ছা, মোটামুটি তোমরা অনেকেই জয়েন করছো, আর দেরি না করে আজকে আমাদের ক্লাসটা শুরু করি। তো তোমাদের ম্যাম অলরেডি তোমাদের পড়াইছে ভয়েস, তাই না? কিন্তু আজকে আমি তোমাদের একদম বেসিক লেভেল থেকে পড়াবো, একদম বেসিক থেকে শুরু করে হাই লেভেল পর্যন্ত। তোমরা কিন্তু আজকের ক্লাসটায় শিখবা আমার থেকে, ঠিক আছে? সো এখন আমরা শুরু করতেছি আস্তে আস্তে তোমাদেরকে পড়ানো। দেখো,
সো সবার আগে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিয়ে নিই। দাঁড়াও, আমি জাস্ট বোর্ডটা একটু কানেক্ট করতেছি আমার এটার সাথে। সো বোর্ডটা কানেক্ট করে কিন্তু আমরা কিন্তু ক্লাসটা শুরু করে ফেলবো। আচ্ছা, তো আমাদের একটা বোর্ড কানেক্ট হচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে কিন্তু আমি বোর্ডেই পড়াবো, কারণ আজকে আমার ক্লাসে লিখতে হবে, প্র্যাকটিস আছে অনেক। তো বোর্ডটা কানেক্ট করে আমাদের ক্লাসটা কিন্তু শুরু করে ফেলবো, ঠিক আছে? তো তোমরা সবাই তোমাদের এক্সামের প্রেশার তো অনেক বেশি যাচ্ছে তোমাদের থেকে, শুনতে পাচ্ছি যে এখন যেহেতু অনেকের ফাইনাল এক্সাম সামনে, অনেকেই তোমরা প্রবলেম ফেস করতেছো বিভিন্ন ভাবে। তো এত প্যারা নেওয়ার কিছু নাই আসলে। এক্সাম হচ্ছে গিয়ে একটা জাস্ট এ থিং ইন আওয়ার লাইফ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট থিং না, ঠিক আছে? অন্য কিছুর মধ্যে এক্সামও একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, বাট আমাদের কিন্তু এটা পজিটিভ থাকতে হবে। কারণ কি, এ সিঙ্গেল পিস অফ পেপার ক্যান নট ডিসাইড ইউর ফিউচার। যে শুধুমাত্র একটা পেপার কিন্তু তোমার ফিউচার ডিসাইড করতে পারবে না, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবা। সো আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ মিহিদাতুল ইসলাম। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এন্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এ পড়াশোনা করেছি। তোমরা যারা অলরেডি চিনো তারা তো চিনোই। তোমরা এতদিন যারা চিনো তো চিনোই, বাট অনেকে নতুন ছিল। ওকে, আমার স্ক্রিনটা কানেক্ট হয়ে গিয়েছে। সো অলরেডি তোমরা একটি স্ক্রিন দোটানার মধ্যে ছিলা হয়তো বা অনেকে, বাট এখন আর দোটানার মধ্যে থাকার কোনো কারণ নেই, কারণ এখন আমি কিন্তু তোমাদের পড়ানো শুরু করতেছি। হবে না? আচ্ছা, ঠিক আছে, দাঁড়াও, আমরা আপাতত ক্লাসটা নিতে থাকি, এর মধ্যে আমরা কাজও করতে থাকি। যে আমাদের মনে হয় যে ডিসপ্লে ইউনিটটা আমরা বসাচ্ছি, এই তোমরা যাও না, ঠিক আছে? কেউ মাইন্ডও করো না। স্যার, আপনাকে অনেক মিস করি, আয়শা তোমাকেও মিস করি। তো ক্লাসটা শুরু করে ফেলি। আপাতত আমাদের যেহেতু ডিসপ্লের একটা প্রবলেম হচ্ছে, তো আমরা মোটামুটি এমনি ক্লাস নেওয়া শুরু করি, বাকিটা পরেরটা পরে দেখা যাবে। তো সবাই কি স্ক্রিনটা, আপাতত এই স্ক্রিনটা দেখতে, আর দেরি না করি, আজকে একটু মাউস দিয়ে আমার একটু লিখতে হবে। তো আমার লেখাটা একটু তোমরা কনসিডার করো, যেহেতু আমার একটা প্রবলেম হচ্ছে, আর ওইটা ঠিক করতে গেলে আরো বেশি সময় নষ্ট হবে। তো আমি আর চাচ্ছি না সময় নষ্ট করতে। তো চলো, আজকে আমরা পড়বো ভয়েস। সো ভয়েস আসলে কি, এই জিনিসটা আজকের ক্লাসে আমরা শিখবো। যে হোয়াট ইজ ভয়েস, ভালো মতো শিখবো যে ভয়েস আসলে কি। লার্ন অ্যাবাউট অ্যাক্টিভ এন্ড প্যাসিভ ভয়েস। তার মানে কি, ভয়েসের দুইটা প্রকারভেদ আছে, আমরা বুঝতেছি এটা, একটা কি অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। সেই দুইটা সম্পর্কে জানবো, চেঞ্জ করা সম্পর্কে জানবো, যে হাউ টু চেঞ্জ দেম, হোয়াই ভয়েস ইজ ইম্পর্টেন্ট। আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই ভয়েস, ঠিক আছে, এই ভয়েসটা কি আসলে কেন ইম্পর্টেন্ট। সো চলো আমরা এই সব কিছুর অ্যান্সার এখন আস্তে আস্তে করে ধীরে ধীরে জানবো। সো ফার্স্টই বলা হচ্ছে হোয়াট ইজ ভয়েস। দেখো, এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো, যে ভয়েস শোজ ইফ দি সাবজেক্ট ইজ ডুইং দ্য অ্যাকশন। সো ভয়েস আমাদের কি দেখায়, আমার যে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে কোনো নাউন অথবা প্রোনাউন। সো আমার যেই সাবজেক্টটা, সে কাজটা করতেছে, অথবা সে কাজটা করতেছে, নাকি রিসিভিং দি অ্যাকশন, নাকি সে কাজটা গ্রহণ করতেছে। দেখো, আমার যেই সাবজেক্ট, প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, কে দ্বারা কোশ্চেন করলে কিন্তু এই সাবজেক্টটা আমরা পেয়ে যাই, কে, কারা অথবা কি, এই দ্বারা কোশ্চেন করলে কিন্তু আমরা প্রত্যেকটা সেন্টেন্সের সাবজেক্ট পাই। সো আমি কি দেখবো আজকে, ভয়েসের মাধ্যমে আমরা কি শিখবো, যে আমাদের যে সাবজেক্ট আছে সে কাজটা করতেছে, নাকি তার উপর কাজটা হচ্ছে, মানে কি তার দ্বারা রিসিভ করতেছে, যে নাকি তার দ্বারা কাজটা হচ্ছে, এই জিনিসটা দেখবো। তো সহজভাবে আমি তোমাদেরকে এখন এক্সাম্পল দিয়ে বুঝাই, তাহলে তোমরা 1 মিনিটে বুঝা যাবা। প্রথম এক্সাম্পল কি, ডুইং দ্য অ্যাকশন, কোন একটা কাজ করতেছে আমাদের সাবজেক্ট, তার মানে কোন একটা কাজ করতেছে। দেখো এই সেন্টেন্সের সাবজেক্ট কি, দা বয়। দি বয় কিকস দা বল, দি বয় কিকস দা বল, এটার মানে কি, যে এই যে ছেলেটা তোমরা দেখতে পাচ্ছ না ছবিতে, এই ছেলেটা কি ফুটবলে লাথি মারতেছে। দেখো, ফুটবলে লাথি মারতেছে, এটার মানে তো এটাই, যে এই ছেলেটা ফুটবলে লাথি মারতেছে, তার মানে কি ছেলেটা ফুটবলে লাথি মারতেছে। এটা গেল আমার প্রথম এক্সাম্পল। এবার দেখো দ্বিতীয় এক্সাম্পলে কি হয়েছে, রিসিভিং দা অ্যাকশন, তার মানে কি কোন একটা কাজ সে গ্রহণ করছে। যেমন দি বল, এই বলটা, দি বল ইজ কিকড বাই দা বয়, তার মানে কি এই বলটা লাথি খাচ্ছে। দেখো, প্রথম ক্ষেত্রে কি হয়েছে, এই ছেলেটা এই বলটাকে লাথি মারছে,
আর দ্বিতীয় ক্ষেত্রে কি হইছে, এই বলটা এই ছেলেটার দ্বারা লাথি খাইছে। দেখো বুঝো, এটা বিষয়টা বুঝো। দি বল ইজ কিকড বাই দা বল, তার মানে কি এই বলটা কি ছেলেটার দ্বারা লাথি খাইছে। আর প্রথম ক্ষেত্রে কি হইছে, দি বয় কিকস দা বল। প্রথম ক্ষেত্রে কি হইছে, এই যে ছেলেটা, এই ছেলেটা হচ্ছে এই বলটাকে লাথি মারছে। সো যখন আমরা দেখবো যে এই ছেলেটা বা আমার কোনো একটা সাবজেক্ট যখন কাজটা করবে, তার মানে কি এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই জিনিসটাকে আমরা বলবো অ্যাক্টিভ ভয়েস। কেন অ্যাক্টিভ ভয়েস বলবো? অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে গিয়ে কি, সে অনেক আমরা অ্যাক্টিভ বলতে কি বুঝাই? চঞ্চল। ঠিক আছে? সে অনেক চঞ্চল বা এই কাজে সে অ্যাক্টিভ। অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ মানে কি? আমার সাবজেক্ট যে বয়, এই বয়টা হচ্ছে এখানে মেইন বস। এই বয়টা হচ্ছে আমার সেন্টেন্সের কি হিরো। কিন্তু সেকেন্ড সেন্টেন্সে কি হয়ে গেল? সেকেন্ড সেন্টেন্সে হচ্ছে এই যে বল, এই বলটা হয়ে গেল আমার হিরো। আমার যে বয় আছে না, এই বয়টা হয়ে গেল একটা সাইড ক্যারেক্টার। এটা কি একটা সাইড ক্যারেক্টার হয়ে গেল। আর হিরো কে হয়ে গেল? হিরো হয়ে গেল বল। তার মানে সবসময় মনে রাখবা, যখন আমার মেইন হিরো হবে সাবজেক্ট, তখন সেই সেন্টেন্সটা একটা অ্যাক্টিভ ভয়েস, সে হিরো। কিন্তু যখন হিরো হয়ে যাবে অন্য কিছু, সাবজেক্ট না, তখন সেই সেন্টেন্সটা হয়ে যাবে কি প্যাসিভ ভয়েস। তার মানে ছেলেটাকে বুঝাইলে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এই বলটাকে বুঝাইলে হচ্ছে কি কি প্যাসিভ ভয়েস। সবাই কি ভয়েসটা বুঝছো নাকি? ভয়েস দ্বারা আমরা মেইনলি কাজটা কি করি, যে কাজটা আসলে কার দ্বারা হইতেছে, কাজটা কি ডিরেক্ট আমার সাবজেক্ট করতেছে নাকি কাজটা এই বলের সাথে হইতেছে, এই বলের সাথে কাজটা হইতেছে নাকি আমার এই ছেলেটা কাজটা করতেছে, এই জিনিসটা কে দেখাবে? এই জিনিসটা দেখাবেই কিন্তু আমার এই ভয়েস। বুঝছো সবাই? স্যার আমি অ্যাক্টিভ ও প্যাসিভ, অ্যাক্টিভ টু প্যাসিভ করতে পারি বাট প্যাসিভ টু অ্যাক্টিভ করতে পারি না। কেন? প্যাসিভ টু অ্যাক্টিভ করা তো আরো ইজি। আচ্ছা, শ্যামস কি বলতেছো? ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ সো মাচ শ্যামস। আচ্ছা মিথিলা, স্যার এর ক্লাস অনেকদিন পর করতেছি। হ্যাঁ মিথিলা, অনেকদিন পর করতেছো। শ্যামস, মেইন জিনিসটা পানির মতো বুঝাইছেন। হ্যাঁ মেইন জিনিস কিন্তু এটাই, ভয়েস এর মেইন জিনিস হচ্ছে এটাই, যে কাজটা আসলে কিভাবে হইতেছে। এটা হচ্ছে মেইন জিনিস, যে যদি আমার সেন্টেন্সে এই যে সাবজেক্ট, সে যদি কাজটা করে, তাহলে এটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর যদি যার সাথে কাজটা হচ্ছে, সে যদি এই জিনিসের হিরো হয়ে যায়, তখন হয়ে যাবে কি এটা একটা প্যাসিভ ভয়েস। আমরা ডিটেলসে আরো বুঝবো। একটু টাইম দাও, আমি তোমাদের ডিটেলসে আরো বুঝাচ্ছি, দাঁড়াও। এই যে এইবার আসো এইখানে, ইন অ্যাক্টিভ ভয়েস দি সাবজেক্ট ইজ দি ওয়ান ডুইং দ্য অ্যাকশন। দেখো অ্যাক্টিভ ভয়েসে মানে কি, ইন অ্যাক্টিভ ভয়েস দি সাবজেক্ট, যে আমার সেন্টেন্সে সাবজেক্ট হবে মানে হিরো হবে, সে হিরোটা কি, হিরোটাই কিন্তু কাজটা করবে। ইটস লাইক দি সাবজেক্ট ইজ সুপার হিরো অফ দি সেন্টেন্স। অলরেডি আমি বললাম যে এটার মানে কি, এই যে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আমার এই সেন্টেন্সের হিরো। তার মানে কি, এই যে দেখো, এই মেয়েটা হচ্ছে আমার হিরো। কারণ কি, শি রিডস আ বুক, শি রিডস আ বুক। কারণ কি, সে সে বইটা পড়তেছে। এই যে সে বইটা পড়তেছে, আমি কিন্তু সের উপর জোর দিতেছি। জোরটা কার উপর দিচ্ছি? এই যে কিউট একটা মেয়ে দেখতেছো না, তোমরা হয়তো বা এই মেয়ের মতো অনেকেই কিউট আছো। তো এরকম কিউট একটা মেয়ের দিকে আমি জোরটা দিতেছি কি, যে এই যে এই মেয়েটা কিন্তু বইটা পড়তেছে। তার মানে বইটা পড়া কিন্তু মেইন বিষয় না। মেইন বিষয় হচ্ছে এই যে এই মেয়েটা দেখতেছো না তোমরা, এই মেয়েটাই বইটা পড়তেছে। তার মানে কি, এটার একটা স্ট্রাকচার থাকবে। এটার স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যে শুরুতে সাবজেক্ট থাকবে, এই যে আমার সাবজেক্ট, তারপরে আমার ভার্ব থাকবে, এই যে রিডস, রিডস এসে ভার্ব, আর লাস্টে কি একটা আমার অবজেক্ট থাকবে। অবজেক্ট হচ্ছে এ বুক। অবজেক্টটা কি? এ বুক। শি রিডস আ বুক। তার মানে কি, আমার এই সেন্টেন্সের হিরো হচ্ছে এই যে এই মেয়েটা। কারণ কি, সে কিন্তু বইটা পড়তেছে। So, এই গেল আমার অ্যাক্টিভ ভয়েস। সবাই কি অ্যাক্টিভ ভয়েসটা আমরা বুঝছি নাকি? একটু কমেন্টে জানাই তো, জলদি জলদি চ্যাট। এই আভেশ, তুমি কি এনিমের পিকচার বানাচ্ছ নাকি? নুসরাত, ভয়েস, আচ্ছা ভয়েস স্ট্রাকচার, আচ্ছা এটা তো ভয়েস স্ট্রাকচার না, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস স্ট্রাকচার। ভয়েস দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে প্যাসিভ। শ্যামস বুঝছো, দ্যাটস গুড। লাইক গোজো অ্যান্ড ইতাদোরি। আচ্ছা,
the voice has understood by me passive. I have understood the voice like Gojo and Itadori. আচ্ছা, গোজো এন্ড ইতাদোরিটা কি আমাকে একটু বলো তো অনিরুদ্ধ। হাসিবের ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা দেন স্যার নমস্কার, নমস্কার পারিজাত, পারিজাত তোমাকে নমস্কার। সিমরা রোজের অল ক্লিয়ার, দ্যাটস গুড। সিমরা রোজ, তোমাকে সিমরা ডাকবো না, সিমরা ডাকবো আর রোজ ডাকবো, কোনটা ডাকবো তোমাকে? সাত। স্যার আমি তো জানতাম আপনারা ন্যারেশন করবো। আচ্ছা আমি ন্যারেশন পড়াবো। ওকে অল ক্লিয়ার, দ্যাটস গুড। মুন, জি স্যার অল ক্লিয়ার, ওকে গুড। যেহেতু আমার অ্যাক্টিভ ভয়েসটা ক্লিয়ার হয়েছে তার মানে আমার প্যাসিভ ভয়েসটা ক্লিয়ার হবে। প্যাসিভ ভয়েসটা আরেকটু মজার, কারণ কি প্যাসিভ ভয়েসে কি হবে জানো? প্যাসিভ ভয়েসে আমার হিরো হয়ে যাবে সাইড ক্যারেক্টার, অলরেডি বললাম। সো চলো আমরা একটু প্যাসিভ ভয়েসটা একটু দেখে নেই। ইন প্যাসিভ ভয়েস, যে প্যাসিভ ভয়েসের মধ্যে কি হয় শুরুতেই আমি বলি, ভয়েস হচ্ছে দুই প্রকার। প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ, সেকেন্ডটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে কে কাজটা করতেছে। দেখো, আই অ্যাম আই অ্যাম স্ক্রলিং মাই ফোন। দেখো, আই অ্যাম স্ক্রলিং মাই ফোন, আমি আমার ফোনটাকে স্ক্রল করতেছি, আমি কাজটা করতেছি। এইবার দেখো প্যাসিভে কি হবে? দি ফোন ইজ স্ক্রলড, দি ফোন ইজ স্ক্রলড বাই মি। দি ফোন ইজ স্ক্রলড, তখন এই ফোনটা হয়ে যাবে হিরো, আমি আর হিরো থাকলাম না, হিরো হয়ে যাবে কিন্তু এই ফোনটা। বুঝছো? সেম ভাবে কিন্তু ভয়েসটাও কাজ করে। ভয়েসের মধ্যে অ্যাক্টিভে কি হবে? সাবজেক্ট হচ্ছে আমার হিরো থাকবে, সাবজেক্ট কিন্তু কাজটা করবে যে আই অ্যাম স্ক্রলিং দ্য ফোন। তারপর কি হয়ে যাবে? দি ফোন ইজ স্ক্রলড বাই মি, এটা হয়ে যাবে যখন এই ফোনটা হয়ে যাবে হিরো। সো আমরা আরো আস্তে ধীরে বুঝি, প্যাসিভটা আরো সহজভাবে বুঝো। দেখো, ইন প্যাসিভ ভয়েস দি সাবজেক্ট রিসিভস দ্য অ্যাকশন। সাবজেক্ট যে না, সে আসলে অ্যাকশনটা রিসিভ করবে, তাকে এই অ্যাকশনটা দেওয়া হবে। ঠিক আছে, চলো আমরা কিভাবে হয় দেখি। দি অ্যাকশন হ্যাপেন্স টু দ্য সাবজেক্ট, যে এই যে কাজটা আছে না, কাজটা হবে সেই সাবজেক্টের মাধ্যমে। দেখো, সাধারণত স্ট্রাকচারে এখানে শুরুতে একটা অবজেক্ট আসবে, এটা আসলে নাম থাকবে, এটা সাবজেক্ট, কিন্তু এটা কাজ করবে একটা অবজেক্টের মতো। আর শেষে যাবে আমার সাবজেক্ট, যেটা কাজ করবে অবজেক্টের মতো, মানে সাইড ক্যারেক্টার হয়ে যাবে। ঠিক আছে? আর মাঝখানে কি থাকবে? মাঝখানে একটা বি ভার্ব থাকতে হবে। বি ভার্ব কোনগুলো? সবাই বলো তো একটু কমেন্টে, দেখি তো তোমাদের মনে আছে কিনা। আমি তো অনেকদিন পর তোমাদের ক্লাস নিতেছি। বি ভার্ব কার কার মনে আছে বলো তো, বি ভার্ব কোনগুলা? জলদি জলদি। ইতাচির আর্ট ড্র করছো। আচ্ছা, তোমার ইতাচিকে ভাল লাগে, নারুটোকে ভালো কেন লাগে না? ইলহান তুমি আমাকে বলবা। অনিরুদ্ধ দেব, জুজুৎসু কাইসেন মেইনলি হিরো ইজ ইদোরি। ও আচ্ছা আচ্ছা, জুজুৎসু কাইসেনের হিরো হচ্ছে ইদোরি, বুঝি, এন্ড সাইড হিরো হচ্ছে গোজো। বাট ফ্যান্স লাইক টু সি গোজো ইজ হিরো এন্ড ইতোদোরি ইজ এ সাইড হিরো। আচ্ছা, অনিরুদ্ধ দেব বলছে, আচ্ছা তোমরা কি আসলেই জুজুৎসু কাইসেনের সাইড হিরো হিসেবে ইতোদোরিকে দেখতে চাচ্ছ এন্ড গোজোকে কি মেইন ক্যারেক্টার দেখতে চাও নাকি? ওকে, যাই হোক। স্যার হাউ আর ইউ, হাউ ইজ ইয়োর ফ্যামিলি এন্ড মোস্টলি ইয়োর নেইবার্স। আচ্ছা দেখো, তোমরা হচ্ছে আমার পরিবার। ঠিক আছে, তো তোমরাই কিন্তু আমার পরিবার পারিজাত। তো তোমরা যদি ভালো থাকো তাহলে কি, তাহলে কিন্তু আমিও ভালো আছি, বাট আমি সবসময় ভালোর দলে থাকি। তো আশা করি তোমরাও। এই যে হাসিব কিন্তু পারতেছে মোটামুটি, এম ইজ আর, ওয়্যার, শ্যাল, উইল, এগুলা না। তো আরো কিছু আছে। স্যার আপনি আবার ন্যারেশন বাদ দিয়ে ভয়েস কেন পড়াচ্ছেন? স্যার ন্যারেশন বাদ দিয়ে আমি ভয়েস পড়াচ্ছি, আমি তো ন্যারেশন বাদ দেই নাই। ওকে, সো মন কিন্তু পারছো, হ্যাঁ মুন পারছো মোটামুটি বি ভার্ব কোনগুলো এগুলো বের করতে। ওকে, মিফাও কিন্তু পারছো বি ভার্ব গুলা মোটামুটি। আয়েশা কি? ইয়েস আয়েশা পারছো। আচ্ছা স্যার, এক্সামে চেঞ্জিং সেন্টেন্স অ্যাক্টিভ করতে বলা হয়, এটা কিভাবে করব? এই যে তোমাদেরকে দেখাবো না আমি, সমস্যা নেই। আই আন্ডারস্ট্যান্ড। আচ্ছা, মাহিন ইসলামও কিন্তু পেরেছো দেখতেছি। রিয়ানা কিন্তু অলরেডি অ্যাক্টিভ প্যাসিভ করতেছো নিজেরাই। সো আমি তোমাদেরকে এবার বলি বি ভার্ব কোনগুলো। বি ভার্ব হচ্ছে গিয়ে সাধারণত এম। ঠিক আছে, আমি মাউস দিয়ে লিখতেছি, সো একটু কষ্ট হচ্ছে আমার, কেউ মাইন্ড করো না। ঠিক আছে, এম ইজ আর, কি হয়ে গেল এটা? ওকে, ওয়াজ, তারপর কি ওয়্যার, তারপর আরো আছে হ্যাভ, হ্যাড।
ঠিক আছে? am is আর was were have had has। কিন্তু এই জায়গায় যে be verb বলতেছি না, এই be verb এ কিন্তু আরেকটা জিনিস এড হবে। যেটা আসলে be verb না, কিন্তু ভয়েস এর ক্ষেত্রে সেটা এড হইতে পারে। সেটা হচ্ছে modal verbs। modal verbs কোনগুলো? modal verbs হচ্ছে গিয়ে can, could, may, might, ঠিক আছে? will, would, এই ধরনের ভার্ব হচ্ছে গিয়ে মডাল ভার্বস। সো এই ধরনের ভার্বস গুলো কিন্তু আমার থাকতেই হবে। প্যাসিভ ভয়েসে বি ভার্ব ইজ এ মাস্ট। এটা কিন্তু একটা মাস্ট। এন্ড বি ভার্বের পর আরেকটা জিনিস মাস্ট। সেটা কি জানো? সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অথবা এটাকে আমরা V3 নামে ডাকি। তারপরে সাধারণত বাই বসে, কিন্তু বাই এর জায়গায় আবার অনেক কিছু বসতে পারে, টু বসতে পারে। যেমন নো, নো থাকলে টু বসবে, কিন্তু সাধারণত বাই বসে, তারপর টু ও কিন্তু বসতে পারে। আর লাস্টে কে আমাদের যে হিরো ছিল আসলে সে হয়ে যাবে সাইড ক্যারেক্টার হিসাবে অবজেক্ট। সো এইভাবেই আমাদের প্যাসিভ ভয়েস হয়ে থাকে। সো অ্যাক্টিভ ভয়েসে এত ঝামেলা নাই, প্যাসিভ ভয়েসে একটু ঝামেলা আছে। ঠিক আছে, কিন্তু প্যাসিভ ভয়েসটা আরো ইজি, আর শুনতেও কিন্তু মজা লাগে। সো এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবো। যেমন আ বুক, আ বুক ইজ রেড। এই যে V3, এই পাইলাম V3, আর এখানে কি একটা বি ভার্ব পাইলাম। আ বুক ইজ রেড বাই হার। এখানে দেখো এই বইয়ের কথার উপরে কিন্তু জোর দিছে। এই বইটা হয়ে গেছে আমাদের হিরো। আর সে যে সি ছিল, এখন এটাকে তোমরা অ্যাক্টিভ কিভাবে করবা, প্যাসিভ থেকে অ্যাক্টিভ কিভাবে করবা? অনেকের কোশ্চেন করতেছো তোমরা সবাই, তাই না? তো এটা কি ছিল? এটা ছিল আমাদের হিরো, কিন্তু এখন এটা হয়ে গেছে সাইড ক্যারেক্টার। তো এইবার আমাদের যখন প্যাসিভ করতে হবে, তখন সাইড ক্যারেক্টারটাকে হিরো বানাইতে হবে, তাই না? এখন দেখো আমরা শিখতেছি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে। তো যখন আমরা এটাকে অ্যাক্টিভ করতে যাব, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। যারা অ্যাক্টিভ করা শিখতে যাচ্ছ তারা এটার উপরে একটু মনোযোগ দাও। সবার আগে আমার ধরতে হবে কারে? এই সাইড ক্যারেক্টারে। বেচারা সাইড ক্যারেক্টার অনেক কষ্টে আছে, সে হিরো থেকে সাইড ক্যারেক্টার হয়েছে। এখন আমরা কি করব? যখন প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব, বেচারার কষ্টটা একটু দূর করব। ঠিক আছে? এখন দূর করতে গেলে আমার কি করতে হবে? এখানে আছে কি হার। হার মানে নিশ্চয়ই সে কোনো একটা মেয়ে, তাই না? সে কোনো একটা মেয়ে। তাইলে মেয়ে হইলে আমরা কি হি লিখি না সি লিখি? আমরা কিন্তু মেয়ে হইলে কি লিখি? যেহেতু একজন মানুষের কথা বলতেছে, একজনের বেশি হলে তো দে লিখতাম, কোনো ইস্যু ছিল না। তো এখানে যেহেতু একজন মানুষ, আর এটা যেহেতু মেয়ে আমরা বুঝতেছি কারণ হার, তাইলে আমরা কি লিখবো? সি লিখবো। তাইলে আমি কি আগেই বেচারারে কষ্টের থেকে বাইর করলাম? বেচারা এখন কষ্টের থেকে বের হয়ে গেল। সি। ঠিক আছে? এইবার দেখো সি তো আমি লিখলাম শুরুতে। এইবার আমার কাজটা কি আসবে? দেখো বি ভার্ব আছে। এখন আমার অ্যাক্টিভে কিন্তু বি ভার্ব দরকার নাই। শি ইজ রিডিং আ বুক। এখানে কিন্তু রিডিং আ বুক বই পড়ার কথা বলে নাই। ঠিক আছে? সো এখানে কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স কিন্তু ইউজ করা হয় নাই। কারণ কন্টিনিউয়াস টেন্স যদি ইউজ করা থাকতো, ইজ এর পর কিন্তু একটা বিং থাকতো। ইজ এর পর কিন্তু একটা বিং বসতো। আমরা কন্টিনিউয়াস টেন্সের যখন রুলস গুলা পড়বো তখন তোমরা বুঝবা। শি ইজ বিং, দি বুক ইজ বিং রেড বাই হার, এরকম হইতো। বাট এখানে যেহেতু কোনো বিং নাই, তার মানে এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এতেই আমরা বুঝতে পারবো। তার মানে এখন আমাদের কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি ইজ বা একটা বি ভার্ব আমরা কিন্তু ইউজ না করলেও আমাদের সমস্যা নেই। আর তোমরা যদি ইউজ করতে চাও সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আইএনজি যোগ করতে হবে। কারণ আছে এখানে। এখানে কারণটা কি দেখো। এখানে শি ইজ তুমি যদি লিখো তাহলে রিডিং লিখতে হবে। কিন্তু এখানে কি কোনো বিং কিন্তু নাই। বিং নাই, তার মানে এটা কন্টিনিউয়াস টেন্সে না। তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলসটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুল। তা আমি তো সাবজেক্ট লিখলাম, এই বেচারিরে তো আগে ঠিক করলাম, সাইড হিরোর থেকে হিরো বানায় ফেললাম। তুমি যখন প্যাসিভ করতে যাবা তখন তোমার মেন কাজ কি? আগে তুমি সাইড হিরোরে হিরো বানায় ফেলবা, আবার তুমি হিরো বানাইলা সি। এইবার দেখো আমার ভার্ব লাগবে, ভার্ব। এখানে ভার্ব, বি ভার্ব হচ্ছে আমার ইজ, কিন্তু এটা কোনো কন্টিনিউয়াস টেন্স না, সো আমার বি ভার্বের দরকার নেই, আমার দরকার ভার্বের। ভার্ব আছে কি রিড, তাই না? এখন আমি কি লিখবো? শি, আমি মাউস দিয়ে লিখতেছি, কেউ আমার হাতের লেখার মজা নিবা না, ঠিক আছে? শি রিড আছে না, রিডের জায়গায় এবার রিডস হবে। কারণ কি এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শি। শি রিডস। এবার লিখবা লাস্টে আমার যে
এই আমার বেচারিরে যে কষ্ট দিয়ে হিরো হইছে, তাকে কি আমরা আবার সাইড ক্যারেক্টার বানায় দিব? She reads a book and এইভাবেই আমরা খুব সহজেই প্যাসিভ থেকেও কিন্তু অ্যাক্টিভ করে ফেলতে পারি। দেখছো? এইভাবে কিন্তু আমরা খুব সহজেই প্যাসিভ থেকেও অ্যাক্টিভ করে ফেলতে পারি। আজকে যদি তোমাদের কাছে আমি একটু বোর্ডে নিতাম বা আমার কাছে নোটপ্যাডটা থাকতো আমি তোমাদের ভালোমতো বুঝাইতে পারতাম। তো যেহেতু আমার কাছে মাউস আমার হাতের লেখাটা অনেক বাজে দেখা যাচ্ছে। কিন্তু তোমরা বুঝছো কিনা একটু বলো এবার। রিয়ানা কি? স্যার অ্যাক্টিভ ভয়েস এর ছবি দেন, স্ট্রাকচারটা একটু দেন। আচ্ছা অ্যাক্টিভ ভয়েস এর স্ট্রাকচার তো অলরেডি দেওয়া আছে। আগের স্লাইডে তোমাকে পড়াইছি বাট তোমাকে দেখাবো। স্যার সি তো হিরো না, হিরোইন হবে না? আচ্ছা দেখো, হিরোটাকে আমরা সাধারণত মেয়েদের ক্ষেত্রে ইউজ করতে পারি, ছেলেদের ক্ষেত্রে ইউজ করতে পারি। তোমরা বললা কিভাবে? দেখো, কোন একটা মুভির মধ্যে যে মেইন ক্যারেক্টার থাকে না মানে প্রোটাগনিস্ট তাকে আমরা হিরো বলি। সে এখন মেয়ে হোক বা ছেলে হোক। এটা আসলে মেয়েদের সাথে একটু অন্যায়। কিন্তু হিরোর একটা ফেমিনিন ভার্সন আসে সেটাকে হিরোইন বলে। ঠিক আছে? সো তুমি চাইলে হিরোইন বলতে পারো বাট হিরোটা মানে কি আমার মেইন ক্যারেক্টার। ঠিক আছে? আচ্ছা মাহিন কিন্তু ক্লিয়ার হয়ে গেছো। আইশা ক্লিয়ার হয়ে গেছো। গুড। সো আশা করি তোমাদের এখন আর প্রবলেম হবে না। শি ইজ রিড এ বুক না। এই যে হাসিব দেখছো? শি রিডস আ বুক। এটা হবে এটার অ্যান্সার। এখানে কিন্তু আমাদের ভুল হইতে পারে। আচ্ছা পারিজাত সেনগুপ্ত অনেকগুলা বি ভার্ব লিখছো। দ্যাটস রিয়েলি গুড। একদম বি ভার্ব মোডাল ভার্বস মিক্স করে লিখছো। ওকে। নুসরাত ক্লিয়ার হয়েছে। অনিরুদ্ধ দেব, হাউ ক্যান উই রাইট সামারি? If the sentence is active, we skip some line and make the active sentence into passive sentence. And if it's passive sentence, মাঝে into active sentence. আচ্ছা তোমাকে আমি বলি তুমি কিন্তু খুব সুন্দর একটা টেকনিক বলছো অনিরুদ্ধ দেব এন্ড এই টেকনিক নিয়ে কিন্তু আমি আমার ক্লাসেও আলোচনা করছি যে কিভাবে সামারি। আচ্ছা সিমরার কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছো। শ্যামস কারো কোনো প্রবলেম আছে? এইভাবে কিন্তু তোমাদের এই যে অনেকেরই কিন্তু বলছো ইরা এসা পড়ছে কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা ইরা তোমার কমেন্ট পড়লাম। ইরা তুমি আজকে আমার ক্লাসে লেট আসছো বাট ভালো করছো লেট আইসা। কারণ আমার ক্লাসটা শুরুই হইছে একটু দেরি কইরা। বুঝছো? ওকে। সো এইবার আমরা একটু গেমস খেলি। ঠিক আছে? যেহেতু অলরেডি একটু পড়াশোনা করলাম, আমাদের ব্রেইনে একটু চাপ পড়লো। এখন আমরা শর্টকাট একটা গেমস খেলবো এবং আজকের ক্লাসে তোমাদের জন্য কুইজ তো আছেই। তো আমি তো কুইজ রাখি। তো আপাতত এই একটা কুইজের অ্যান্সার দিবা। তোমরা আপাতত কতটুক বুঝছো? এটা পারার কথা, এটা সবাই পারবা। দি টিচার এক্সপ্লেইনস দ্য লেসন। এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? সবাই পারবো আমি জানি। সবাই পারবে এটা। এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ এই সেন্টেন্সটা? এই যে ইলহান কিন্তু পায়রা ফেলছো। ইলহান তুমি পেরে গিয়েছো। রিয়ানা পেরে গিয়েছো তুমি। আয়েশাও পেরে গিয়েছো। হাসিবও কিন্তু পারছো। আচ্ছা পারিজাত কিন্তু পেরেছো তুমি। নুসরাত পেরেছো। মাহিন কিন্তু পেরেছো। সিমরা না, সিমরা এটা হয় নাই সিমরা। শ্যামস কিন্তু পেরেছো। ইরা, ইরা ক্লাসে লেট এসেও পারছো। দ্যাটস গুড। মন কিন্তু পারছো। আল আ মারুফ আল্লাম মুন। তুমি কিন্তু পেরেছো। অনিরুদ্ধ পেরেছো। দি হিরো ইজ প্রোটেক্টেড। হ্যাঁ, হিরো হচ্ছে প্রোটেক্টেড এখানে। অনিরুদ্ধ কিন্তু ভালো মতো বুঝে গিয়েছো। ওকে, মিফা কিন্তু পেরেছো। ঠিক আছে? তারপর তাসনিমা কিন্তু পেরেছো। মেহেক, স্যার আপনি আমার চ্যাট পড়েন নাই যে মেহেক পড়লাম। মেহেক তুমি রিয়েলি সরি মেহেক হয় নাই। আনফরচুনেটলি তোমার এটা হয় নাই। জান্নাতুল ফেরদৌস ওয়ালাইকুম আসসালাম। আবেশ, আবেশ না? আবেশ কিন্তু পেরেছো আবেশ। কিন্তু তোমার নাম কেন কায়েফ? জিনিয়া, এই জিনিয়া তুমি আসছো। জিনিয়া পারছো কিন্তু জিনিয়া আবার চইলাও গেছো। ওকে, ইসমাম আমার ক্লাসে আসছো। ওকে, গুড। ইসমাম তুমি পেরেছো ইসমাম। দ্যাটস গুড। ওকে, আজমির কিন্তু পেরেছো। সুদীপ্ত আর একটু বোঝান। কি বুঝাবো সুদীপ্ত? এটা তো তোমাকে কুইজ জিজ্ঞেস করলাম। আচ্ছা অ্যান্সার অ্যাক্টিভ। ইয়েস পারছো সাদ পারছো তুমি। জান্নাতুল মাওয়া পারছো। ওকে। এবার দেখি আমাদের অ্যান্সারটা কি আসো। এই যে অ্যান্সারটা কিন্তু অ্যাক্টিভ। সো দেখছি মেক্সিমাম পারছো তোমরা। তাসনিম হচ্ছে হ্যান্ড রেইজ করে আছো। তাসনিম সরি তামিম তোমার বুঝতে কি প্রবলেম হচ্ছে তোমাকে আমি এখন একটু জিজ্ঞেস করছি। আচ্ছা তামিম হ্যান্ডস ডাউন। হ্যালো তামিম শুনতে পাচ্ছো আমাকে ভাইয়া? Yes, sir. ইয়েস তামিম তোমার ভয়েসটা তো অনেক কিউট।
সো তামিম কি প্রবলেম আছে তোমার বলো? স্যার আমি না মেসেজ করতে পারতেছি না। আচ্ছা তুমি মেসেজ করতে পারছো না? তুমি একটু ডিরেক্টলি দেখবা ক্লাস 10 এডু পরিবার নামে একটা আইডি আছে। সেই আইডিতে গিয়ে তুমি একটু ডিরেক্টলি মেসেজ দিবা। বুঝছো তামিম? ও আচ্ছা। তোমার কি গলা ব্যথা নাকি? গলা ভাঙছে কোনোভাবে চিল্লায় টিল্লায়? না আর কি এরকম হয়ে গেছে আমার। কেমনে হইছে আমি নিজেও জানি না। এরকম তো হওয়ার কথা না। হ্যাঁ, তুমি কি আমার সাথে কোনোভাবে কি ফান করছো নাকি? হ্যাঁ, তামিম? না স্যার সত্যি আমার ভয়েস এরকমই। হ্যাঁ, বাট এই কাশি দিতেছো। ছেলের ভয়েস থেকে মেয়ের ভয়েস বের করতে চাচ্ছ। এটা কিন্তু আমি বুঝি। বাট নো প্রবলেম। তুমি এইভাবে আমাকে টেক্সট করতে পারবা। কোন সমস্যা নেই ভাইয়া। ওকে। আচ্ছা ঠিক আছে। এবার সুদীপ্ত কি বলছে দেখি। আচ্ছা সুদীপ্ত তোমাকে আনমিউট করা যাচ্ছে না। মেধা। আচ্ছা হ্যালো সুদীপ্ত স্যার, আনমিউট আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সুদীপ্ত আচ্ছা একটু আগে যে তামিম ছিল সে কি তোমার কি মনে হচ্ছে? তার ভয়েসটা এরকম ছিল নাকি সে ছেলে হয়ে মেয়ের ভয়েস বের করতে চাচ্ছিল? স্যার কি মনে মনে হয় স্যার ছেলে হয়ে মেয়ের ভয়েস বের করতে চেয়েছে। এটাই মনে হইতেছে না? আমারও এটাই মনে জি হইতেছে। স্যার। আচ্ছা তো সুদীপ্ত বলো তোমার কি প্রবলেম? শুনি। আমার স্যার প্যাসিভ ভয়েস ও অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? আচ্ছা প্যাসিভ ভয়েস কাকে বলে আর অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? শুনো সুদীপ্ত তোমাকে সুন্দরভাবে বুঝাই আমি বিষয়টা। অ্যাক্টিভ ভয়েস হচ্ছে তখন হবে যখন আমাদের সেন্টেন্সের যে কর্তা বা হিরো যেমন টিচার এই সেন্টেন্সের হিরোকে তোমাকে দেখাই এই সেন্টেন্সের হিরো কিন্তু টিচার। যে দি জি স্যার, টিচার তাই না? সে হচ্ছে হিরো। সেই হিরোটা যখন আমার মেইন ক্যারেক্টার থাকবে, মেইন লিডার যে টিচার হচ্ছে আমাদেরকে কি একটা লেসন বুঝাচ্ছে। এই সেন্টেন্সটার মানে জি বুঝো। স্যার, কিন্তু এটা যদি এখন এমন হইতো দি লেসন ইজ এক্সপ্লেইনড বাই টিচার তখন কিন্তু দি লেসন এর উপরে আমি জোর দিতাম। দি লেসন হয়ে যেত জি হিরো। স্যার, তাই না? দেখছো? জি স্যার, যখন আমার জি মেইন স্যার, হিরো হয়ে যাবে কি সাইড ক্যারেক্টার তখন বাই টিচার কি সাইড ক্যারেক্টার হয়ে গেল টিচার। আর হিরো কে হয়ে গেল? হিরো হয়ে গেল লেসন। সো এর মানে কি যখন কাজটার উপর প্রেশার না দিয়ে কাজটা যে করে তাকে বলা হয় তখন সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর যখন কাজের উপর প্রেশার দেওয়া হচ্ছে কিন্তু যে কাজটা করছে তাকে আমরা কি সাইড ক্যারেক্টার বানায় দিলাম সেটা হয়ে গেল কি প্যাসিভ। বুঝতে পারছো সুদীপ্ত? জি স্যার। ওকে ঠিক আছে সুদীপ্ত। আর কার কি প্রবলেম আছে দেখি তো। মেধা আছো? আচ্ছা মেধার মাইকটা মিউট হচ্ছে না। ওকে ঠিক আছে আমরা এখন ওকে সো মেধার মাইক মিউট না হলে কোনো সমস্যা নাই। আমরা এখন পড়াশোনায় ব্যাক যাই। ঠিক আছে? আর তামিম দ্যাট ওয়াজ এ ভেরি ফানি ট্রিক। ওকে এবার দেখো দি কেক ওয়াজ বেকড বাই মাই মাদার। এটার অ্যান্সার কি হবে? এটা পারবা সবাই। একটা জিনিস দেখি এটা শর্টকাটে বুঝারও সিস্টেম আছে। এখন তোমাদের আমি শর্টকাট সিস্টেমটা বুঝাই দিই। ঠিক আছে? এই এটা কি হইতেছে? মন তুমি অ্যাক্টিভ লিখতেছো কেন? হুম? দেখি তো শ্যামস কি লিখছো? শ্যামস কিন্তু পেরেছো। এবং প্যাসিভ সেন্টেন্সের প্রোটাগনিস্ট অ্যাক্টিভ সেন্টেন্সের সাইডকিক। ইয়েস! শ্যামস তুমি কিন্তু বুঝতে পারছো। ইয়েস! ইলহান কি লিখছো? হ্যাঁ, ইলহান তো তুমি পারোই সবসময়। আমার ক্লাসে সবসময় পারো। তাসনিমা পেরেছো। দেন সিমরা রোজ কিন্তু পেরেছো তুমি। মিফা, মিফাও পেরেছো। অলরেডি বুঝে গিয়েছো তাইলে তোমরা। এই যে মেহেক পেরেছো। হাসিব পেরেছো। ঠিক আছে? আয়েশাও কিন্তু পারছো। রিয়ানা, রিয়ানাও কিন্তু স্যার আমার রিয়ানা, স্যার আমার নামের উচ্চারণ রিএনা। আচ্ছা রিয়েনা হবে। আমি রিয়ানা পড়তেছিলাম। বাট রিয়ানাই আমার তোমার যেই স্পেলিং RIYENA রিএনা থেকে রিয়ানাই হয়। আর রিয়ানা মেবি অনেক ফেমাস একটা সেলিব্রিটির নাম। ঠিক আছে? তোমরা জানো কিনা জানি না। আচ্ছা আবেশ কিন্তু পেরেছো। জিনিয়া আবার আসছো। জিনিয়া পারছো। এই জিনিয়া তুমি আর স্পোকেন ইংলিশ কোর্সে ভর্তি হইছো নাকি জিনিয়া? বইলো তো একটু। পারিজাত কিন্তু পেরেছো। নুসরাতও পেরেছো। ওকে তোমরা অনেকেই পারছো আবার অনেকের কমেন্ট আমি পড়তে পারতেছি না কারণ সময়ের অনেক স্বল্পতা। সো আমি তোমাদের এখন একটা জিনিস দেখাই দেখো। দি কেক ওয়াজ বেকড বাই মাই মাদার। দেখো এই কেকটা এত কষ্ট করে রান্না করলো কে? এই যে আমার আম্মু রান্না করলো। ঠিক আছে? এই যে এইটা ছিল আমার হিরো, মাই মাদার। সে ছিল আমার হিরো। তাই না? কিন্তু এই ফালতু কেকটা কি করলো? এই ফালতু কেকটা আমার আম্মুকে সরায় দিয়ে
সে নিজে হিরো হয়ে গেল। আর আমরা কি জানি? যখন আমাদের মেইন হিরোকে সরায় সাইড কিক বানায় দিয়ে যখন সাইড কিক এসে হিরো হয়ে যাবে, তখন এটা কোন ভয়েস হবে? তখন কিন্তু এটা প্যাসিভ হবে। তাহলে চলো দেখি আমার অ্যান্সারটা কি? অ্যান্সারটা কিন্তু প্যাসিভ। আশা করি তোমাদের অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে আর জীবনেও কোনো প্রবলেম হওয়ার কথা না। যেইভাবে আমি বললাম। ঠিক আছে? তারপরেও যদি কারো প্রবলেম থাকে বলো, আমি তোমাদেরকে আবার একটু বুঝায় দিব। ঠিক আছে? সুদীপ্ত কিন্তু পারছিলা। ওকে। জান্নাতুল মুয়া, ইয়েস তোমরা পেরেছিলা অনেকেই। ঠিক আছে। সো আমরা এখন আসো আর বেশি অ্যাক্টিভ প্যাসিভ নিয়া না নাচানাচি করি। এগুলা তোমরা পারবা আর কুইজ না জিজ্ঞেস করি কারণ তোমাদের ক্লাস শেষে কুইজ থাকবে। সো ভয়েস কেন ইম্পোর্টেন্ট? এবার আমি এই সিচুয়েশনে তোমাদেরকে বলতেছি যে আমরা কেন অ্যাক্টিভ কোনটা প্যাসিভ এই জিনিসটা আমাদের কেন জানা দরকার। এটা কেন আমাদের জানা দরকার? দেখো ভয়েস যে জিনিসটা না, এই ভয়েসের জিনিসটা আমরা সাধারণত স্পোকেন ল্যাঙ্গুয়েজে ইউজ করি বেশি। বিশেষ করে লিটারেচার, সাহিত্যের মধ্যে এই ভয়েসের ব্যবহার অনেক বেশি হয়। আর স্পোকেন ভাবে আমরা বেশি ব্যবহার করি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তোমরা একটু দেখো, ইট হেল্প আস ফোকাস অন হু ইজ ডুইং অর রিসিভিং দ্য অ্যাকশন। এই জিনিসটা ভয়েস আমাদেরকে দেখায় আসলে কাজটা কে করতেছে অথবা কার দ্বারা কাজটা করা হইতেছে। তার মানে কি আমার মেইন হিরোটাকে, সেন্টেন্সের হিরোটা আমার বের করা কিন্তু ভয়েস শিখাইতেছে। তারপরে কি শিখাইতেছে? উই ক্যান মেক আওয়ার রাইটিং সাউন্ড ফর্মাল অর পোলাইট। আমি কি বললাম একটু আগে? সাহিত্যে, সাহিত্যে কিন্তু এই ভয়েসটা ইউজ হয়। তার মানে ভয়েসটা কিন্তু খুবই ফর্মাল ওয়েতে, অফিসিয়াল জায়গায় কিন্তু ইউজ হয়। ঠিক আছে? অফিসিয়াল জায়গায় অফিসের বস বলতেছে, এই এই কাজটা কে করছে? তখন এমপ্লয়ি বলে যে এই কাজটা কিন্তু ওর দ্বারা করা হয়েছে, আমি কিন্তু এই কাজটা করি না, এই কাজটা ওর দ্বারা করা হয়েছে। কাজের উপরে ফোকাস করে, ভিলেনের উপরে ফোকাস না করে কিন্তু কাজের উপরে তখন ফোকাসটা বেশি করে। তার মানে কি ফর্মাল কোন একটা, ইভেন তোমার টিচাররা, তোমাদের টিচার, এই কে হাসলো পিছে, এই ওই, তারপর কি ওর দ্বারা হাসা হয়েছে, এই ধরনের কিন্তু তোমরা বলবা। সো ফর্মাল ল্যাঙ্গুয়েজে কিন্তু আমরা এই ভয়েসটার ইউজ সব থেকে বেশি করি। অ্যান্ড উই ক্যান চেঞ্জ সেন্টেন্স স্টাইল। অ্যান্ড লাস্ট মোস্ট ইম্পর্টেন্টলি, কে জানি বলতেছিল সামারি করার কথা, তাই না? মেবি অনিরুদ্ধ না আরেকজন হবে, আমি ভুলে গেছি, রিয়েলি সরি। যে বলতেছিলা, এই যে দেখো তোমরা যখন সামারি লিখো না তোমাদের রাইটিং এ, সামারি কিন্তু আসে। এখন সামারির ক্ষেত্রে সব থেকে সহজ সিস্টেমটা লেখার, যেই সেন্টেন্সটা অ্যাক্টিভে আছে সেটারে তুমি প্যাসিভ করে ফেলতেছো, যেটা প্যাসিভে আছে এটারে তুমি অ্যাক্টিভ বানাই দিতেছো। অ্যাক্টিভ বানায় সামারিটা কি তুমি লিখা দিলা, সুন্দর মতো কি তুমি নাম্বারও পেয়ে গেলা কোনো চিন্তা ভাবনা না করার মাধ্যমে। তার মানে কি তুমি সেন্টেন্সের স্টাইলটা চেঞ্জ করতে পারতেছো, সেন্টেন্সের অর্থটা সেম রেখে তুমি সেন্টেন্সের স্ট্রাকচারটা চেঞ্জ করে ফেলতেছো। সো এই কারণগুলোতে কিন্তু ভয়েস গুলো আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইউজ করে থাকি। সো আশা করি আমি তোমাদেরকে বুঝাইতে পারলাম যে আমরা ভয়েস গুলো কেন ইংলিশ ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি। এখন আসো আমি তোমাদেরকে আরো কিছু জিনিস দেখাই, যেহেতু সময় আছে আর ক্লাস শেষে কুইজ খেলবো। ঠিক আছে? ওকে, এগুলা আর তোমাদের জানার দরকার নাই। এবার দেখো যেটা তোমাদের জানার দরকার সেই জিনিসটা আমি তোমাদেরকে একটু দেখাই। যেগুলা জানার দরকার নেই এগুলো আর না দেখাই। রুবা কিন্তু তোমরা অ্যাক্টিভ প্যাসিভ লিখতেছো অনেকেই এখনো। ঠিক আছে সাদ, স্যার আপনি জিনিয়াস। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সাদ, কিন্তু আমি জিনিয়াস কিভাবে হইলাম আমি জানি না। আচ্ছা গৌরব দাস, তোমরা জিনিয়াস কারণ তোমরা একবার বুঝাইলে বুঝা হলো। স্যার স্ক্রিনটা অনেক জুম লাগতেছে। আচ্ছা স্ক্রিনটা জুম লাগতেছে, আই ডোন্ট থিংক সো, কারণ স্ক্রিনটা তো জুম হওয়ার কথা না। মেবি তোমার ফোনের স্ক্রিন জুম হয়ে গেল নাকি? ঠিক আছে, নো প্রবলেম সামি, আমি তোমাদের আদি বা সুলতানা। ওকে, আমি তোমাদের এত বেশি প্রেশার না দেই। এই পয়েন্টটা তোমরা একটু 5 মিনিটস মনোযোগ দিয়ে বুঝবা, যাতে করে তোমাদের অনেক হেল্প হবে ভয়েস শিখতে। দেখো ভয়েসের কিছু রুলস আছে। ভয়েসের প্রথম রুলস কি? ভি3 বসবে। আমার ভার্ব হবে ভি3। যখন আমার প্যাসিভে চইলা যাবে না ভয়েসটা, আমি যখন প্যাসিভে চেঞ্জ করব, এই জিনিসটাতে ভি3 বসবে, আর কোনো ভার্বের ফর্ম বসবে না। ভি3 বসবে, এটা ধইরা রাখো। এখন আমাদের টেন্সের হিসাবে আমি তোমাদের চেঞ্জ করাই। যদি আমার প্রেজেন্ট সিম্পল টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তখন এটা যদি প্যাসিভ হয়ে যায় তাহলে এম ইজ, এখানে আরেকটা বসবে এম, তখন কি এম ইজ অথবা আর বসবে, আর ডু অথবা ডাজ যেটা আছে না সেটা হয়ে যাবে ডান। কারণ কি ভি3 হইতে হবে।
আমার রুলস একটাই, প্যাসিভে সবসময় V3 বসবে। দেখো এই যে ডান, এটা V3 বসবে আমার যাই থাকুক না কেন, এখানে কি V3 বসবে। এবার দেখো আমার প্রেজেন্ট সিম্পল টেন্স বা ইনডিফিনিট টেন্স থাকলে আমার এই রুলস। এবার কন্টিনিউয়াস টেন্স থাকলে কি, আমি তোমাদেরকে কিন্তু বলছিলাম কন্টিনিউয়াস থাকলে একটা বিং কিন্তু অ্যাড হয়। ঠিক আছে, সো কন্টিনিউয়াসে দেখো এম ইজ আর, এই যে ইজ আর বসার পর কি আইএনজি যোগ হইছে, তার মানে আমরা বুঝতে পারছি এটা একটা কন্টিনিউয়াস। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে, ইজ বিং অথবা আর বিং অথবা এম বিং। আর ডান তো ডান V3 হবেই, এটা তো V3 হবেই। তারপরে দেখো পারফেক্ট টেন্সে কি হয়, পারফেক্ট টেন্সে হ্যাজ হ্যাভ, তারপর তো ডান বসে, কারণ পারফেক্ট টেন্সের রুলস হচ্ছে V3 বসানো। তো এটার নিচে কি হবে, হ্যাভ হ্যাজ বসবে, কিন্তু সাথে আমার আরেকটা জিনিস বসাইতে হবে পারফেক্ট টেন্সে দেখলে, সেটা হচ্ছে বিন। এই জিনিসটা বসাইতে হবে, লাস্টে আমি V3 পেয়ে যাব। এইবার দেখো পাস্ট, পাস্ট ইনডিফিনিট থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট যেমন ডিড আছে, তো এটা কি হয়ে যাবে, ওয়াজ ওয়্যার ডান হয়ে যাবে। সেম সিস্টেম, অ্যামিজারের জায়গায় পাস্টে আসবে খালি ওয়াজ ওয়্যার। এই সেম ভাবে কন্টিনিউয়াস টেন্সে কি হবে, এই যে অ্যামিজার ছিল, এখানে কি আসবে, ওয়াজ ওয়্যার আসবে। আর বিং তো কন্টিনিউয়াস, এই যে আইএনজির কারণে কিন্তু তোমার বিংটা বসাইতেছে। এই বিংটা আমরা কেন বসাইতেছি দেখো ভয়েস চেঞ্জে প্যাসিভে, কারণ প্যাসিভে তো আমরা V3 বসাইতে হবে, প্যাসিভে আমাদের V3 বসাইতে হবে। আমরা কিন্তু আহ V4 কিন্তু আমি বসাইতে পারবো না, V4 মানে হচ্ছে আইএনজি। তো V4 যেহেতু বসাইতে পারবো না, তো আমার এই আইএনজিটা যাবে কোথায়, এই আইএনজিটা কি হারায় যাবে, না এই আইএনজিটা হারাবে না, এই আইএনজির জন্যই কিন্তু আমার এই বিংটা বসানো। এই কারণেই কন্টিনিউয়াস টেন্সে আমরা বিংটা বসাই, আর ডান V3 তো বসবেই। আর লাস্টে এই যে পাস্ট আছে, পাস্ট পারফেক্ট, সো আমার পাস্ট পারফেক্ট অনুযায়ী হ্যাড বসলো। এই যে ডান আছে না, ডান, এটা একটা V3, আর আমাদের রুলস অনুযায়ী আরেকটা V3 বসাইতে হবে। তাইলে এই V3টা বসলো এই জায়গায়, বিন, আর লাস্টে আরেকটা V3 যেটা আমাদের প্যাসিভ ভয়েসের V3, এটা হয়ে গেল ডান। সেম ভাবে ফিউচার টেন্সে যেমন উইল ডু আছে, কিন্তু ফিউচার একটু চেঞ্জ আছে, যদি উইল থাকে, কারণ ফিউচারে তো তুমি উইল ছাড়া তো বসাইতেই পারবে না ফিউচার টেন্স, কারণ আমরা জানি V6 হচ্ছে গিয়ে উইল দিয়ে করা হয়। সো V6 এ কিন্তু আমরা উইলটা বসায় ফেলি। তো এইবার দেখো উইল তো তোমরা ডিরেক্টলি বসাইতে পারবে না, এই কারণে উইলের সাথে বি ডান। এইবার কন্টিনিউয়াস টেন্সে হচ্ছে বি আছে, উইল বি। এবার তোমরা উইল বি বসাবা, আর এই যে আইএনজি না, আইএনজির জন্য বসাইলা বিং, বিং আইসা পড়লো আইএনজি, আর ডান V3 তো আছেই। আর লাস্টে কি উইল হ্যাভ এর জায়গায় উইল হ্যাভ বসলো, এই ডানের V3 চলে আসলো বিনে, এন্ড লাস্টে প্যাসিভ ভয়েসের V3 ডানে বসে গেল। এইভাবেই কিন্তু আমাদের এই কাজগুলো হয়ে যায়। সবাই কি টেন্সের এই চারটা বুঝছো কিনা বলো, এই চারটা বুঝলে তোমরা ভয়েস শিখা ফেলছো, এই চারটা বুঝা ফেললে তোমরা ভয়েসের 90% শিখছো। সবাই চারটা বুঝছো কিনা বলো, সাবজেক্ট কি হিরো আর অবজেক্ট কে সাইড বলা জিনিয়াস। আচ্ছা স্যার, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কই, আচ্ছা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কোনো চেঞ্জ হবে না, এই কারণে এটা আমি দেই নাই। এই তিনটার মধ্যেই আমার চেঞ্জটা হবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে নুসরাত, এবার দেখি, স্যার প্লিজ ডোন্ট মেক অবজেক্ট অ্যাজ ভিলেন, বিকজ ইফ সামওয়ান আস্ক ইউ হিজ ফাদার ওয়াজ বর্ন। আচ্ছা আমরা তো অবজেক্টকে ভিলেন বানাই নাই পারিজাত, আমরা কি বলেছি, আমরা বলেছি অবজেক্ট হচ্ছে গিয়ে নর্মালি সাইড ক্যারেক্টার হিসেবে কাজ করে। দেখো হিজ ফাদার ওয়াজ বর্ন বাই হিজ গ্র্যান্ডমাদার, ঠিক আছে, এই যে হিজ গ্র্যান্ডমাদার না, এই জায়গায় দেখো তোমার বাবা আগে আসছিল নাকি তোমার দাদি আগে আসছিল, নিশ্চয়ই তোমার দাদি আগে আসছিল। তো তোমার দাদির হওয়ার উচিত ছিল সাবজেক্ট, কিন্তু এটা হয়ে গেল কি অবজেক্ট। ঠিক আছে, এই কারণে, এই কারণেই কি তোমার এটা কিন্তু প্যাসিভ ভয়েস। পারিজাত, তুমি পার্সোনালি নিও না, এই বিষয়গুলো পার্সোনালি নিও না। স্যার স্ক্রিনে কিছু দেখি না, স্ক্রিনে দেখবা না, কারণ আমি চ্যাট পড়তেছি। তোমাদের ইরা কি বলতেছো দেখি, ইটস ভেরি ইজি, আই লাভ টু সলভ ভয়েস। ইয়েস, ভয়েস সলভ করা কাইন্ড অফ ম্যাথ সলভ করার মতো। তোমরা অঙ্ক যেমন সলভ করো না, এই ভয়েসটা সলভ কিন্তু ম্যাথের মতোই। আমি তোমাদের স্যার আমি আর আপনার ক্লাস করব না কেন, সোহা তোমার কমেন্টটা পড়ি নাই দেখা, রিয়েলি সরি সোহা। অনিরুদ্ধ, আই সে ইজি টেকনিক অফ রাইটিং, এই যে অনিরুদ্ধ বলছিল, হ্যাঁ ইয়েস, আমি তাহলে মনে রাখছি, দেখছো ক্লাসের এত ক্লাসের প্রেসারে আমি তোমার কথাটা কি মনে রাখছি অনিরুদ্ধ। আচ্ছা মুন কি বলতেছো, মুন বুঝছো, ওকে, এরা যদি তোমরা বুঝো, ভাই আপনার বার্থডে কখন,
আমার বার্থডে তো হচ্ছে গিয়ে আমি যত সম্ভব জানি যে আমি হইছিলাম রাতের বেলা। সো তুমি যদি জিজ্ঞেস করো আমার বার্থডে কখন, তাইলে আমার বার্থডে হচ্ছে ভোর রাতের দিকে। আর যদি জিজ্ঞেস করো আমার বার্থডে কয় তারিখ, তাইলে হচ্ছে আমার বার্থডে ২৪ তারিখ এই মাসেরই। এই যে যেই মাসটা চলতেছে এই মাসেরই। গোজা ইস এ সাপ্রি। আচ্ছা, এক ইলহান বলতেছে গোজা ছাপ্রি। আর কে জানি গোজাকে নিয়ে অনেক কিছু বলছিল। সো তোমাদের মধ্যে একটা ক্ল্যাশ চাই। আচ্ছা, আয়েশা আনমিউট। ওকে, এখন আনমিউট করতেছি। আচ্ছা, জিনিয়া আছো, জিনিয়াকে হ্যান্ড রেইজ করছো, সো জিনিয়ার থেকে একটু জেনে নেই। হ্যালো হ্যালো স্যার। জিনিয়া। হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি। সো জিনিয়া, তুমি হ্যান্ড রেইজ করেছিলা কেন? তোমার কোনো প্রবলেম হয়েছে? স্যার চ্যাটটা একটু সরাবেন কারণ হচ্ছে আমি এটা একটা স্ক্রিনশট নিতে চাই। ও আচ্ছা, এটা স্ক্রিনশট নিতে যাচ্ছ। ওকে ওকে, শিওর শিওর। ঠিক আছে। ওকে, চ্যাটটা সরাই দিলাম। তুমি স্ক্রিনশটটা নিয়ে নাও জিনিয়া, কুইকলি কুইকলি নিয়ে নাও। এটা হচ্ছে আমাদের ভয়েসের টেন্সের টেবিল। আর এই টেবিলটা তোমাদের মনে থাকলে তোমাদের 90% ভয়েসের প্রবলেম সলভ। এন্ড আজকে যদি আমার আমার হচ্ছে গিয়ে বোর্ড থাকতো, তাহলে আমি তোমাদের প্র্যাকটিস করে দেখাইতাম। যেহেতু এখন আমি বোর্ড পাচ্ছি না। তা আমার সেপ্টেম্বর মাসের ৭ তারিখ। আচ্ছা মুন, তোমার তো কয়দিন পরেই তাইলে। ওকে, ঠিক আছে। শ্যামস স্যার, ভয়েস সেন্টেন্সের মেইন ভিলেন কি বাই? শ্যামস আসলে ভিলেন নাই। আসলে এখানে তো কোনো ভিলেন না। তো এই যে সাইড ক্যারেক্টার, হিরো এজ এ হিরো। ভাইয়া, আমি প্রতিদিন স্কুলে যাই আর এনিমে গল্প করে গলা ভেঙে যায়। আবার বাসায় এসে চা খেয়ে গলা ঠিক করি। স্যার, পরীক্ষার সময় আমার বন্ধু সামারি ১.৫ পেজ লিখে, এই তোমার বন্ধু ভেবো 0। সামারি ১.৫ পেজ লিখে। আচ্ছা, আয়েশা আছে। তো আয়েশা কি বলতেছো দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়েশা আপু, কেমন আছো? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি। সো আয়েশা, তোমার কি হয়েছে একটু বলো, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? স্যার আমার এক্সামে হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সে একটা সেন্টেন্স দেওয়া থাকে সেটাকে অ্যাক্টিভ করতে বলা হয়। স্যার আমি ইয়েস। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি কিন্তু কোনটা সেন্টেন্স আমি সেটা অ্যাক্টিভ করতে পারি না। আচ্ছা, তুমি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারো না, একটু আগে কিন্তু দেখাইছি। তোমাকে আমি সহজেই বলি। তোমার হচ্ছে গিয়ে প্যাসিভ সেন্টেন্সের যে লাস্টে যে অবজেক্টটা আছে না, ওইটারে তুমি সাবজেক্ট বানাবা। তারপরে তোমার যে বি ভার্ব দেওয়া, এই বি ভার্বটার ১ ডিগ্রি কমায় দিবা। যেমন এইখানে দেখো, প্রত্যেকটা ডিগ্রি ১ ডিগ্রি কমাইলে কি হবে? ওয়াজ ওয়্যারে যদি আমি ১ ডিগ্রি কমাই দিই, এটা কি হয়ে গেল? ডিড হয়ে গেল। এই জিনিসটাকে কি তুমি উল্টা ফরম্যাটে নিতে থাকবা। যেমন আমরা কি করি, এই ফরম্যাটটাকে যখন প্যাসিভ করি তখন এক ধাপ আগায় নিয়ে যাই। ঠিক আছে? আর তুমি জি কি স্যার। করবা? এই জিনিসটাকে এক ধাপ পিছাইতে থাকবা। তখন তুমি পিছের দিকে বাড়তে থাকবা। সামনের দিকে না বেড়ে। তাইলেই কিন্তু তুমি খুব সহজেই প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবা। এবং আমি তো অলরেডি দেখাইছিলাম তোমাকে যে তুমি কিভাবে জাস্ট অবজেক্টটাকে আগে সাবজেক্ট বানাবা। আর সাবজেক্টটাকে বানাবা অবজেক্ট। বি ভার্ব থাকলে ওইটারে দিবা সরায়া। আর ভি3 থাকলে ওইটাকে আমার টেন্স অনুযায়ী যেটা বসবে সেটা বসাবা। সো তখন কিন্তু ভি3 আর মাস্ট থাকে না। যেমন প্যাসিভের ক্ষেত্রে ভি3 হচ্ছে আমার মাস্ট। বাট অ্যাক্টিভ এর ক্ষেত্রে কিন্তু আমার ভি3 মাস্ট না। অ্যাক্টিভ এর ক্ষেত্রে আমার যেকোনো কিছু বসতে পারে, দেখছো? যেকোনো জি কিছু স্যার। কিন্তু বসতে পারে। সো বুঝছো নাকি বলো? মোটামুটি মুখে মুখে স্যার বুঝবা না। এখন কিন্তু মোটামুটি বুঝছি। হ্যাঁ, কিন্তু বোর্ড থাকলে ভালো ভালো মতো বুঝাই দিতে পারতাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ আয়েশা বুঝার জন্য। সো এখন আমি তোমাদেরকে কুইজ দিয়ে দেই। সো আজকের ক্লাসে আর বেশি কিছু তো বুঝানোর নাই। তো আর যদি প্র্যাকটিস করা যেত, আমি তো প্র্যাকটিস। সুদীপ্ত, সুদীপ্ত কি বলতে চাচ্ছো ভাইয়া? দেখি একটু। আর তোমাদের কুইজ দিয়ে দিচ্ছি আমি। সো তোমরা কুইজ দিতে আর আজকে যে কুইজে আছে সবাই পারবা। 10 আউট অফ 10 পাওয়ার কথা। হ্যালো সুদীপ্ত ভাইয়া, বলো তো? হ্যাঁ স্যার, হ্যাঁ, বলো। যদি অ্যাক্টিভে যদি ডুরাস থাকে হ্যাঁ, তাহলে অ্যাক্টিভে যদি ডু অ্যাক্টিভ। ডাস থাকে। এই যে অ্যাক্টিভে ধরো ডাস আছে। এই যে ডু ডাস। ইয়েস। জি স্যার। হুম। এইবার কি করবা বলো? থাকলে পরে অ্যামেজার বসাতে হবে। এরা যদি প্রেজেন্ট টেন্সেই তো সাধারণত ডু ডাস হবে। তারপরে কি জি এম, স্যার। ইজ অথবা আর বসাবা। আর ডু ডাস যেটাই থাকুক না কেন সেটা হয়ে যাবে ডান। কারণ কি প্যাসিভে কিন্তু তোমার ভি3 করতে হয়। জি স্যার। ঠিক আর আছে? এটা হচ্ছে শুধুমাত্র ডু ডাস দিয়ে আমি দেখাইছি, এটা একটা উদাহরণ। যেকোনো ভার্বের ক্ষেত্রেই। এটা হইতে পারে রান। ঠিক আছে? রান ভার্বের ক্ষেত্রে জি যেমন স্যার। রান অথবা রানস। এই ২ টা থাকলে কি হয়ে যাবে? র‍্যান হয়ে যাবে, তাই না? জি এখানে স্যার। কিন্তু জি স্যার। র‍্যান হয়। ওকে। ঠিক আছে। এবার বলো তুমি কি বলবা সুদীপ্ত আর? জি স্যার। তারপর যে কন্টিনিউয়াস ইচ আর বিং এই যে আছে। কন্টিনিউয়াস। এবার দেখো জি কন্টিনিউয়াস, এই যে স্যার। এখানে ডুইং দেখতেছো না? জি স্যার। এই ডুইং, এই ডুইং রে তো আমি বানায় ফেললাম ডান। তার মানে কি আমি ডু জি স্যার। টারে বানাইছি খালি ডান, তাই না? এই ডু টাকে আমি জি স্যার। ভি3 কইরা ডান বানাইছি। কিন্তু এই জি স্যার। আইএনজি র কি হবে? এই আইএনজি বেচারা যাবে কই?
কন্টিনিউয়াস জি টেন্সের স্যার। এই আইএনজি বেচারাটা যাবে কই? সে যাতে একটা জায়গায় যাইতে পারে এই কারণেই কিন্তু বিং এর জন্ম। যাতে এই আইএনজি রে সে তার মধ্যে ঢুকায় ফেলতে পারে। এই কারণেই কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্সে হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস এ এই কারণে আমরা বিং টা এড করে ফেলি। আচ্ছা। আর যদি ওরা হ্যাজ, হ্যাভ থাকে হ্যাঁ, তাহলে এই যে হ্যাজ, হ্যাজ, হ্যাভ, হ্যাভ এর সাথে বিন বসাবো। বিন। এই তাহলে বিনটা আমি দুইটাই কেন হবে। বসাইলাম? কারণ এইখানে একটা আমার V3 আছে। তাই না? জি স্যার, জি এখন স্যার, দেখো, আমার প্যাসিভ এ তো V3 আমার বসাইতেই হবে। সো ডান তো জি আমার স্যার, এই কারণে V3 এর কারণে বসলো। কিন্তু এইখানে যে আরেকটা V3 আছে না? এই জি V3 স্যার। টা যাবে কই? এই V3 টা যাতে একটা জায়গায় যাইতে পারে, এই কারণেই কিন্তু বিনের জন্ম। বুঝছো? আচ্ছা, জি স্যার, এবার বুঝতে পারছো সুদীপ্ত? জি, জি স্যার। ওকে, গুড। ওকে, সো আমি তোমাদের এখন কুইজ দিয়ে দিচ্ছি। তোমরা সবাই কুইজের একটা অ্যান্সার দিয়ে দাও। আজকে সবাই 10 এ 10 পাবা আমি জানি। তো দেখি। অ্যান্ড আজকের ক্লাসটা আরেকটু ভালো আমি নিতে পারতাম যদি আমার বোর্ড থাকতো বা আমার কাছে লেখার মতো কিছু থাকতো। সো তোমরা মাইন্ড করো না। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ভালো মতো কিন্তু পড়বো। সো এই যে কুইজের লিংকটা দিয়ে দিলাম তোমাদের সবাইকে এখন। মেইন চ্যাটে আমি কুইজের লিংকটা দিয়ে দিতেছি। ঠিক আছে? সবাই সেখানে যেয়ে কুইজের লিংকটা দিবা। কুইজটা দিবা। এই যে কুইজটা কিভাবে দিবা আমি দেখাই একটু। এই যে এইখানে যেয়ে তোমার নাম লিখবা আগে। আমার নাম যেমন মিহিদাত। সো আমি এই যে মিহিদাত নাম লিখবা। নাম লেখার পর তোমার কাছে যেটা রাইট মনে হবে। ঠিক আছে? এইটা দাগাবা। তোমাদের শুধু অ্যাক্টিভ প্যাসিভই করতে দিছি যে তোমরা বের করবা। কোন সেন্টেন্সটা অ্যাক্টিভ, কোন সেন্টেন্সটা প্যাসিভ। আর এটা যদি বের করতে পারো, তোমরা যে টেবিলটা দিছি ওই টেবিলটা দেইখা ভয়েসটা চেঞ্জ করে ফেলতে পারবা খুব সহজেই। তখন আর কোনো প্রবলেম হবে না। তো সবাই একটু কুইজটা দাও আর আমি তোমাদের চ্যাটটা আর কেউ যদি না পাও কুইজ তখন আমাকে বইলো। স্যার 0 পাইছে। স্যার ও 0 পাইছে। কে 0 পাইছে? হ্যাঁ, 0 তো পাবে ওই যে 1.5 পেজ লিখছে। সামারি লিখবা তুমি সর্বোচ্চ 5 লাইন। আচ্ছা 16 অক্টোবর ওয়াজ মাই বার্থডে। I got 44 in English and paper. That's good হাসিব। যে তুমি 50 এ পেয়েছো 44। তার মানে A+ পাইছো তুমি। অ্যাডভান্স হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ সো মাচ সিমরা রোজ আমাকে অ্যাডভান্স হ্যাপি বার্থডে জানানোর। আচ্ছা, হোয়াট ক্যান নট বি কিওরড মাস্ট বি এন্ডোর্ড, মেক ইট অ্যাক্টিভ। আচ্ছা আমাকে কি তুমি চ্যালেঞ্জ দিলা নাকি? এখানে দেখো তুমি যে একটা তুমি এখানে ২ টা মডাল ভার্বস ইউজ করছো। সো এইখানে তোমাকে আমি দেখাই অনুরুদ্ধ, তুমি যখন ২ টা মডাল ভার্ব ইউজ করবা আমি কিন্তু তোমাকে মডাল ভার্বটাও শিখাইতাম। বাট আজকে টাইম কম থাকাতে এই জিনিসটা শিখাই নাই। সো এই রুলসটা আমি নেক্সট ক্লাসে শিখাচ্ছি। সেই ক্লাসে আমি তোমাদেরকে দেখাই দিব। আচ্ছা, আরেকজন হ্যান্ড রেইজ করেছো। গৌরব দাস। হ্যালো গৌরব, আমার কথা শুনতে পাচ্ছ ভাইয়া? হ্যাঁ স্যার। হ্যাঁ গৌরব বলো কি স্যার প্রবলেম তোমার? আমি তো লিঙ্কটা পাইতেছি না স্যার, ওই যে কুইজের লিঙ্কটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে লিংকটা দেওয়া হচ্ছে না। এখন আমি পার্সোনালি মেসেজে লিংকটা দিয়ে দিচ্ছি। ওকে, আর কেউ কি লিংক যদি না পাও আমাকে বলো, আমি তোমাদেরকে পার্সোনালি টেক্সট করব। যদি লিংক কেউ না পাও, আমি তোমাদের রেজাল্ট দেখতেছি একটু পরেই। তার কে কত পাইছে দেখাবেন না? হ্যাঁ হাসিব, আমি তো দেখাই। আমি কিন্তু দেখাই কে কত পাইছে, কেউ বাঁচতে পারবে না। আর আমি জানি আজকে তোমরা যারা 10 এর নিচে পাবা তারা কেউ ভালো করো নাই। আগেই বলি, 10 এর নিচে পাইলে কেউ ভালো করো নাই। আর যদি 10 এ 10 পাও তাইলে ঠিক আছে, ওকে মানবো, বুঝছো মোটামুটি। ঠিক আছে? তো দেখি কি হইছে এবার। আচ্ছা একজন পাও নাই লিখছো, তোমাকে দেওয়া হচ্ছে লিংক। যে পাও নাই শেষে লিংক। দেখি এই যে প্রথমে আমি এক্সাম দিলাম মিহদাত, আমি কিন্তু পেলাম কত 10 এর 10। ঠিক আছে? তারপর অনিরুদ্ধ আমার মতো 10 এ 10 পেয়েছে। মেহেক, মেহেক এটা কি আসলেই সম্ভব? আমি আমার চোখে বিশ্বাস করতে পারছি না। মেহেক 1 পাইলা কিভাবে? আচ্ছা রাফিদ পেয়েছো 8, ভালো করতে হবে। মুন পেয়েছো 9। কিন্তু এই যে মাফিয়া 10 এ 10, জিনিয়া 10 এ 10, ফারিহা 10 এ 10, হাসিব 10 এ 10, নুসরাত 10 এ 10। তোমরা অনেক অনেক ভালো করছো। আমার মতো 10 পেয়েছো। এবার মাহি পেয়েছো 9। মাহি, আমি বললাম শুরুতেই আজকে যে যারা 10 এর নিচে পাবা তারাই ভালো করো নাই। আর যারা 10 পাইছো তারা ঠিক আছে ভালো করছো। তাসনিমা 10 এ 10, মাহিন 10 এ 10, ইলহান, হেই ইলহান তুমি 1 নাম্বার কম কেন পাইলা? মানতে পারছি না আমি। রুবা 10 এ 10, মেহেক 9।
আচ্ছা মেহেক তার ভুল শুধরাইছে, 9 পেয়েছে। ইরা, ইরা 10 এ 10। আবেশ, এই আবেশ কি হইছে তোমার? এনিমে নিয়ে পড়ে থাকলে হবে? হ্যাঁ শুধু 9 পাইলা কেন? 10 পাও নাই কেন? আচ্ছা সুদ, সুদ পেয়েছো 10 এ 10। রাদিয়া 10 এ 10। জান্নাতুল মাওয়া 10 এ 10। ওকে। পূর্ণিমা সেনগুপ্ত 10 এ 10। শ্যামস 10 এ 10। সোহা 10 এ 10। সিমরা, সিমরা রোজ, সিমরা রোজ তুমি কিন্তু পেয়েছো 9। তামিম যে হচ্ছে ফিমেল ক্যারেক্টার প্লে করতে চেয়েছিল, সে পেয়েছো 8। নুসরাত তুমি 10 থেকে কেন 8 এ চইলা আসলা? আবার এক্সাম দিয়ে বুঝলাম না। রি- রিয়েনা, রাইট? রিয়েনা তুমি পেয়েছো 9। মাহি, মাহি পেয়েছো 10 এ 10। সামি 6। ওয়াই 10 এ 10। আহমেদ 10 এ 10। আবেশ 10 এ 10। ওকে আবেশ এবার 10 এ 10 পাইছো, গুড। ঠিক আছে। ইউ রিডিমড ইয়োরসেলফ। ওকে। সো জান্নাতুল ফেরদৌস 7। আজমির 10 এ 10। মাফিয়া 10 এ 10। গৌরব, গৌরব পেয়েছো 8। সুদীপ্ত, হ্যাঁ সুদীপ্ত তোমাকে আমি যেভাবে বুঝাইলাম 10 না পেলে খবরই আছিল তোমার। ওকে সামি 6। ইলহান 10 এ 10। ওকে ইলহান অলসো রিডিমড হার হিজসেলফ। ঠিক আছে। ওকে রিডিম হিমসেলফ অলসো। সামি পেয়েছো 5। সামি তোমার তো অনেক ভালো করতে হবে। নাফিস, শারিয়ান নাফিস পেয়েছো 9। তামিম 10 এ 10। মেয়ে ক্যারেক্টার রোল প্লে করা মানুষটা 10 এ 10 পেয়ে গেলা, দ্যাটস গুড। সুব্রিনা, সুব্রিনা 7। জিনিয়া 8। ওকে মুন, মুন পেয়েছো 9। গৌরব, গৌরব এবার ভালো করেছো 10 এ 10। আহনাফ পেয়েছো 9। ওকে। সো তোমাদের রেজাল্টটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব কিছুক্ষণ পরেই। এটাও প্যারা নিও না। এখন আমি তোমাদের মেসেজটা একটু এভরিওয়ান করার আগে তোমাদের হোমওয়ার্কটা, ইরা, ইরা পাইছো 0। এটা কি ইচ্ছা করে করলা? ইরা কাজটা। এখন তোমাদের মেসেজটা একটু এভরিওয়ান করে তোমাদের সাথে একটু গল্প করব এন্ড তোমাদেরকে আমি হোমওয়ার্কটা আগে দেখাই নেই। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তোমরা নিজেরা নিজেদের মতো অ্যাক্টিভ থেকে এটারে প্যাসিভ করবা। ঠিক আছে? ওকে, প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা লাগবে না, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করবা। এন্ড নেক্সট ক্লাসে যদি আমি বোর্ড পাই তখন হয়তোবা তোমাদেরকে আরো ভালো মতো ভয়েসটা পড়াইতে পারবো। কয়েকজন হ্যান্ড রেইজ করে আছো, দেখি কি বলতে চাচ্ছ। তোমাদের সাথে একটু কথা বলি, নাইলে এক কাজ করি সবাইরে আনমিউট করে দিই। তোমরা সবাই এক এক করে আমার সাথে কথা বলবা। কার কি সমস্যা আছে সব সমস্যা সমাধান করে দিতেছি, দাঁড়াও। ওকে, তোমাদের সবাইকে আনমিউট করলাম। কার কি সমস্যা শুনি একটু। তো হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিনিয়া বলো। জিনিয়া চইলা গেলা? হ্যাঁ স্যার জিনিয়া ওই বলো। স্যার হ্যাঁ, ইলহান বলতেছে আই গেস। এটা কে বলছো? স্যার ইলহান। মাহি বলছি। নিহান। আচ্ছা আমরা এক এক করে কথা বলি। ওকে। সো স্যার ফার্স্টে তোমার ইলহান নাম। বলুন। জি। ইলহান আগে বলুক, আমি হচ্ছে জিনিয়া। ও আচ্ছা, ইলহান আগে বলুক। ওকে ওকে। সো ইলহান তুমি বলো ভাইয়া কি বলবা? হেই ইলহান। ইলহান তো নাই। স্যার একজন স্যার বলতেছে এই তোমাদের এমনি মিউট করলে স্যার হবে না আমি বুঝছি। বলি, হেই স্যার আমি দাঁড়াও বলি। দাঁড়াও আগে পাই সবাই মিউট করে নিই। ওয়েট। আমার মাথাটা তোমরা নষ্ট করে দিলা। এবার দাঁড়াও হ্যান্ড রেজ করছে এক এক করে তোমাদের ই করি। ইলহান কি বলো বলো শুনি। হ্যালো ইলহান, শুনতে পাচ্ছ আমাকে ভাইয়া? ওকে, ইলহানের কথা শোনা যাচ্ছে না। ইলহানের মাইকে ডিস্টার্ব। ওকে, এবার দেখি তামিম। এই যে আমার মেয়ে ক্যারেক্টারটা এসে উঠছে। হ্যালো তামিম। ইয়েস স্যার। এই তুমি এইভাবে কেন কথা বলতেছো তামিম? স্যার এটাই আমি বলতে চাচ্ছি যে এরকম হচ্ছে কি আমার গলা। আমি নো ইচ্ছা করে নো এগুলো করতে তামিম, চাচ্ছি না। তুমি ঠাকুমার না স্যার ঝুলিতে চাচ্ছি। একটা এক্সট্রা রোল প্লে করতে পারবা বুঝছো। ঠাকুমার ঝুলি দেখছো কখনো? ঠাকুমার ঝুলিতে একটা ভূতের একটা ভয়েস আছে না? একটা এই যে কি ভূত জানি, শুকনা ভূত না কি ভূত বলে জানি। সেই ভূতটার রোল কিন্তু অনেক সুন্দর প্লে করতে পারো তুমি, জানো? স্যার সত্যি কথা আমার গলা এরকমই মানে কাশলে ছেলেদের মতো আবার এমনি নর্মালি কথা বলতে গেলে বেঁধে যায় আবার মেঘের মতো হয়ে যায়। আচ্ছা দাঁড়াও, তোমাকে আমি বলি তামিম, তুমি কি ছেলে না মেয়ে আগে এটা বলো। ছেলে স্যার। ছেলে। এই যে হ্যাঁ এইবার তোমার ভয়েসটা ঠিক আছে, এই যে এখন তুমি ভয়েসটা ঠিক করে বললা। তো এতক্ষণ কি হয়েছে?
শোনো শোনো সত্যি কথা আমার মাঝে শোনো মাঝে শোনো এরকম আমি ভালো বলি আমার একটা ফ্রেন্ড ছিল বুঝছো, যে তার গলা এইভাবে চেঞ্জ করে কথা বলতে চাইতো, কিন্তু এক ধরো এইভাবে অনেকদিন কথা বলছে সে, প্রায় ৩-৪ মাসের মতো ইচ্ছা করে এরকম করতো। এরপর থেকে তার মানে গলাই কিন্তু ছেলেরা এরকম হয়ে মেয়েদের গেছে, মতো বলে। তার ভয়েসই কিন্তু এরকম হয়ে গেছে জানো তামিম। তো এই জিনিসটা কিন্তু ও, খুবই রিস্ক। ঠিক আছে, এই জিনিসটা করতে যাওয়া পরে কিন্তু আসলে এরকম হয়ে যাবে। না স্যার সত্যি আমার জন্মেতেই এরকম আমার গলা। আচ্ছা আচ্ছা ঠিক আছে তামিম, যদি এরকম হয়ে থাকে তাহলে ভাই আমি রিয়েলি সরি। ঠিক আছে, আমি যা যা বলছি যদি আসলেই এটা সত্যি হয়ে থাকে তাহলে আমি সরি। বুঝছো? তুমি কি মাইন্ড করছো? না স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রিয়েলি সরি তামিম। ওকে, খুবই ডেঞ্জারাস একটা ক্লাইম্যাক্স হয়ে গেল আমার সাথে। এবার দেখি কে আছে, জিনিয়া আছে। ওকে। স্যার আমি হ্যাঁ, হাসতে হাসতে কেন হাসতে হাসতে? না হাসো কেন, না আসলেই যদি এরকম থাকে না ঠিক আছে, এটাও তো হইতে পারে। আমি হ্যাঁ হইতেও পারে আমি জানি না। আমি হ্যাঁ যদি হাসি থাকি ভুলভাল করে সরি। এনিওয়ে হ্যাঁ স্যার, স্যার হ্যাঁ আমার হ্যাঁ। নামে হচ্ছে আরেকজন পরীক্ষা দিছিল লাস্টে। আ- সে হচ্ছে আচ্ছা আচ্ছা 8 পাইছিল। ওকে ওকে, সে আমি 8 জানি না পাইছিল। সে কে ছিল। ওকে ওকে, তুমি কত পাইছো? কিন্তু তুমি তো আমার 10 নামে পাইছো। হ্যাঁ, আমি আমি কিন্তু আমার নামে যে সে ছিল সে মানে কেউ না। আমার নামে এই ইয়াতে কেউই নাই। আমি পুরো ওকে সিওর ওকে কে ওকে ওকে, সে। তোমার তার মানে তোমার নামটা কেউ ইউজ করছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি কারো টার্গেটে আসছো। সো তুমি কি নিজেকে সেভ করো, বুঝছো? কেউ হ্যাঁ হয়তোবা সে তোমাকে টার্গেট করেছে। ও, সমস্যা নেই। সেই আচ্ছা সমস্যা নেই। টার্গেটটাকে ভাঙার জন্য আমি রেডি। আচ্ছা কে ঠিক সে? আছে। আমাকে শুধু সামনে আসুক তারপরে দেখাইছি। আচ্ছা তোমার এই যে এই কাজটা করছো, তোমাকে কিন্তু ওপেন থ্রেট দিল জিনি এই মাত্র। ঠিক আছে, হ্যাঁ, তোমার যদি সৎসাহস থাকে তুমি এখনই কমেন্টে জানাও এই কাজ কে করছো। ওকে। আর না হলে পরে দেখা যাবে। আচ্ছা না হলে পরে দেখা যাবে। ওকে ঠিক আছে জিনিয়া, তাহলে এখন আর হচ্ছে নুসরাত আছো, দেখি নুসরাত কি বলতে যাচ্ছ। তোমাদের মেসেজটা আমি এভরিওয়ান করে দিই আপাতত একটু টাইমের জন্য, যেহেতু তোমাদের অনেকের সাথে কথা হবে। ওকে আচ্ছা, তো এখন নুসরাত তুমি কি বলতে যাচ্ছ আপু? তোমাকে আমি আনমিউট করতেছি, তুমি চাইলে আনমিউট হতে পারো। এন্ড আমাদের ক্লাস শেষ, তো তোমরা যারা যারা যাইতে চাও নিঃসন্দেহে যাইতে পারো, শুধু শুধু টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। আর যাদের একটু কথা বলার দরকার আছে তারা থাকতে আসসালামু পারো। আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম নুসরাত আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি তো সবসময় ভালোর দলে থাকি, ভালো আছি। সো নুসরাত বলো কি বলবে? স্যার আমারও সেম কোয়েশ্চেন। আমার নামে অন্যজন পরীক্ষা দিয়েছে। বুঝলাম না এটা কেমনে সম্ভব? তোমাদেরকে কারা টার্গেট করতেছে? স্যার ফার্স্টে আমি 10 আউট অফ 10 পাইছি। পরে আপনি বললেন যে আমি সেকেন্ড পরীক্ষা দিয়েছি বাট আমি দেই নাই। আচ্ছা সেকেন্ড, এটাই তো আমি বললাম যে সেকেন্ড টাইম তুমি কেন আবার পরীক্ষা দিতে যাবা 10 আউট অফ 10 পেয়ে? ওকে ওকে ঠিক আছে, তাহলে তোমাদের নামে কেউ একজন ফাইজলামি করতেছে। And জি নিশ্চয়ই স্যার। এটা কোনো একটা ছেলে, যেহেতু মেয়েদেরকে টার্গেট করতেছে, তাই না? ছেলেই হইতে পারে হয়তো। এটা। ওকে ওকে ঠিক আছে নুসরাত, আমি এই বিষয়টা ইনভেস্টিগেশন করে দেখবো যে আসলে এই কাজটা জি কে স্যার। করছে। ওকে, সো এখন দেখতে পাচ্ছি মেহেক আছে। হ্যালো স্যার মেহেক, তোমার আমার সাথেও কি সাথে সেম কেস? সেম আপনি। আই স্যার হায়, আসলেই তো। তাইলে তো এবার ইনভেস্টিগেশন আমি করতে এটা পাইছি। কেমনে হইতে পারে? স্যার আমি 1 পাই নাই 9 পাইছি। হ্যাঁ ৯ পাইছো, কিন্তু ফার্স্টে একটা তাইলে তুমি পাও নাই। ফার্স্ট অঙ্ক আমি জানি না স্যার। আমি দেরি করেই পরীক্ষা দিছি। আচ্ছা আচ্ছা, তাইলে প্রথমে তোমার আসার নাম, কথা না। এটাই তো, তাইলে আমাকে তোমাদের মেসেজ নাম ইউজ করা করেছে। কারা এরকম তোমাদের নাম বদনাম করতে চাইতেছে? জানি না স্যার। হ্যাঁ এটাই তো, এটা তো তাহলে খুবই অন্যায় কাজ করতেছে। এই যে এই কাজটা করতেছো কিনা, যদি আমার কথা শুনে থাকো এই কাজটা মোটেও করো না, কারোর নাম এইভাবে ইউজ করা কিন্তু ঠিক না। এটা কিন্তু আইনি ভাবে কিন্তু দণ্ডনীয় একটা অপরাধ। ওকে, তোমরা কিন্তু তোমাদের কিন্তু কিশোর জেলে চলে যেতে পারো তোমরা এই অপরাধের কারণে। স্যার সো আমি আগেই বলে প্রত্যেকটা দিলাম। ক্লাসে যাদের নাম বেশি বলা হয় তাদেরকেই টার্গেট করা হচ্ছে। আচ্ছা আচ্ছা ওকে ওকে ঠিক আছে। সো মেহেক আমি বুঝতে পারলাম বিষয়টা। ওকে, এবার দেখতেছি মাহি। হ্যাঁ, আর স্যার মেয়েরা এটার আসসালামু ভুক্তভোগী আলাইকুম। কেন? ওয়ালাইকুম আসসালাম, তুমিও কি মেয়ে মাহি? জি, জি স্যার, তুমিও কি জি সেম? আমারও একই অভিযোগ। স্যার আচ্ছা আমি মেয়েরা ১ম কেন পরীক্ষা ভুক্তভোগী? দিচ্ছি হ্যাঁ, এটা কি কোনো আমি মেয়ে এই আসলে কাজ করতেছে 10 না কোনো পাইছি। ছেলে? ওকে, তুমি বাট 10 পরে আউট অফ 10। দেখতেছি যে পরে দেখতেছি যে ১০ এ একজন ৯ পাইছে বাট আমার নামে। একদম খাদি মাহি একদম সেম নেম। ইয়েস, তার মানে তোমাদের নাম ইউজ করতেছে কোন একটা ছেলে, যেহেতু সব মেয়েদেরকে টার্গেট করতেছে। সো সে নিশ্চয়ই স্যার একটা এটা ছেলে। কোন অপরাধী? এটা কি সেই ভয়েস চেঞ্জিং অপরাধী নাকি? ভয়েস চেঞ্জিং পড়াইতে এসে ভয়েস চেঞ্জ করে আমার সাথে অপরাধ
করতেছে কেউ, এরকমও হইতে পারে। দেখি তো ইরাও কি সেম প্রবলেম নাকি? ইরা তো 0 পাইছিল একবার লাস্টে, এক্সামের লাস্টে। সো ইরা, তুমি এক্সামের লাস্টে 0 পাইছো, এটা তুমি না, তাই না? জি স্যার, আমি একবার পরীক্ষা দিছি, ওটাতে ফার্স্ট ওকে। টার্মে আমি সো ইরা 10 কথা আউট বলতেছে অফ না, 10 সো ইরা পাইছি। এতই শকড। হ্যাঁ, হ্যাঁ, ইরা। লাস্টে কে করছে এটা আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ, তার মানে কি তোমাদের সাথে কোনো একটা কাজ করতেছে। এন্ড আমার মনে হচ্ছে, কেন জানি সন্দেহ হচ্ছে, যে এই ভয়েস চেঞ্জের ক্লাসে কেউ যে ভয়েস চেঞ্জ করে এই ফান্ডটা করতেছে সেই কি এই কাজগুলো করতেছে নাকি? এটাও হইতে পারে, কি জানি। ওকে। তো আমি এখন একটু তোমাদের এই চ্যাট পড়ি। ঠিক আছে, এভরিওয়ান চ্যাট। তো এখানে গিয়ে আমি দেখি যে কোনো কিছু জানতে পারি কিনা। 900টা অলরেডি চ্যাট। প্লিজ স্টপ। আচ্ছা স্যার, ইলহান, তা আমি একবার এক্সাম দিচ্ছি, আমি 10-এ 10। আচ্ছা ইলহান, তুমি 10-এ 10 পাইছো, বুঝছি আমি। ঠিক আছে। স্যার, আপনি কি ইকবাল মাহমুদ নামে কাউকে চিনেন? উনি আমার ম্যাথ টিচার, এক্স ক্যাডেট ফ্রম পাবনা ক্যাডেট কলেজ, নাও ইজ ইন জগন্নাথ ইউনিভার্সিটি। সো মুন, তুমি একটু বলবা যে সে কোন ডিপার্টমেন্টের। সে যদি আমার ডিপার্টমেন্টে হয়ে থাকে, নিশ্চয়ই সে আমার জুনিয়র হবে, কারণ আমার পড়াশোনা শেষ। তো একটু বলবা, আমার ডিপার্টমেন্ট ছিল ইংলিশ। তো তোমার যে ম্যাথ টিচার, তার ডিপার্টমেন্টে কিটা বল। মেধা, মেধা, তুমি তো এক্সাম দিছো। আচ্ছা ম্যাথ, ওকে ওকে, ম্যাথ, বুঝছি বুঝছি মুন। একবার বললেই আমি দেখতে পাই। আই এম নট এ ব্লাইন্ড পারসন। সো ম্যাথ বুঝতে পারছি, তাহলে ম্যাথ ডিপার্টমেন্ট, সেই ক্ষেত্রে আমি নাও চিনতে পারি। সোহা, সোহা হ্যাঁ বলো সোহা, তুমিও সেম প্রবলেমের, বুঝতে পারছি, তোমার দ্বারাও সেম। আচ্ছা ম্যাথ লিখে স্প্যাম করো না প্লিজ মুন, ইউ আর এ কোয়াইট ম্যাচিউরড। আচ্ছা জিনিয়া, আই এম আউট। ওকে জিনিয়া, ইউ ক্যান গো আউট, নো প্রবলেম। না স্যার, আমি তো এক্সাম দিই নাই, কিন্তু তোমার নামে তো একজন এক্সাম দিচ্ছে, মেধা। আচ্ছা জিনিয়া, হ্যাঁ কন্ট্রোল, এই কন্ট্রোল ভি ভি দিয়া দিছো না, কন্ট্রোল ভি লিখা দিছো। স্যার ভালো আছেন? হ্যাঁ মিথিল, অনেক ভালো আছি। স্যার প্লিজ এটার জন্য অ্যাকশন নিবেন। আচ্ছা নুসরাত, আগে তো আমার অপরাধীকে খুঁজে বের করতে হবে। সো আমরা একটু চ্যাটিং এ দেখি তো অপরাধীকে খুঁজে বের করতে পারি কিনা। তোমাদের কাকে মনে হচ্ছে, কাদেরকে সন্দেহ হচ্ছে যে স্যার গার্লসদের সাথে এটা কি হওয়ার ছিল? ইউজ কন্ট্রোল ভি, ওকে আমি জানি, হ্যাঁ কন্ট্রোল ভি ইউজ করলে কপি পেস্ট করবা, এটা আমি জানি। ঠিক আছে। ক্যান আই বি আনমিউট? ওকে জিনিয়া মনে হয় একটু আনমিউট হইয়া মুনকে মনে হয় কিছু বলতে চাইতেছো। সো আমরা সবাই, জিনিয়া তোমাকে আনমিউট করতেছি, বাট আই গেস তুমি গালি টালি দিবা না। ঠিক আছে? না, সো আমি জিনিয়া, কখনো গালি দিব না। না ওকে ওকে স্যার। বলো। ওকে বলো। স্যার, আমার মনে হচ্ছে যদি সে আসলেই ভয়েস চেঞ্জ করে, আমি জানি না ভাই, আমাকে মানে হুম। আমাকে খারাপ ভাবিও না, বাট আমি বলতেছি যদি সে হয়, আমি চাই না যে সে আর এইসব কাজ করুক। আর যেই হোক, সে বাদেও যদি অন্য কেউ হয়, সে যেন এই কাজ। আচ্ছা, এটা তো মেয়েও হইতে পারে না? কিন্তু আমার মনে হচ্ছে না মেয়ে হবে, কারণ মেয়ে হইলে হ্যাঁ, মেয়েদেরকেই টার্গেট না, করবে, এই জিনিসটা মেয়েও তো হইতে হওয়ার পারে কথা না। স্যার। আমার মেয়েও, কাছে এটা মেয়েও হইতে পারে। মেয়েও হইতে পারে। মেয়ে হইলে তোমার কাকে সন্দেহ হচ্ছে? মেয়ে হইলে এখানে মানে বেশিরভাগ মেয়েরাই তো ভুক্তভোগী। এখন আমি জানি না যে কে ভুক্তভোগী, মানে যে ভিকটিম কার্ড প্লে মেয়ে। করতেছে এমন কেউ হইতে পারে, যে নিজে হ্যাঁ, বলতেছে যে আমার সাথে এই ঘটনা ঘটছে, তো হ্যাঁ, সে নিজেই এটাও এই হতে ঘটনা পারে। ঘটাইছে, এটাও তো হইতে পারে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। তো এটা এটা আসলে দেখি তো কয়েকজনকে, তোমাদের কয়েকজনকে মিউট করি যাদের সাথে এই ঘটনা ঘটছে। তোমরা বলো দেখি তোমাদের কি মনে হচ্ছে, কারণ আরো তো ক্লাস করছো। তো অন্যান্য স্যার ক্লাসের কুইজে কি স্যার, তোমাদের আমার সাথে কখনো এরকম এমন হয় নাই। টার্গেট করা হয়েছিল নাকি স্যার এটা কোনোভাবে? এর আগের বার একবার হয়েছিল আমার সাথে। তোমার সাথে আমার সাথে কোন ক্লাসে? স্যার ওটা মনে নাই, বাট এর আগেও হয়েছিল, মানে 2 বার পরীক্ষা দিয়েছে এরকম। ওকে ওকে, তোমার নাম দিয়ে পরীক্ষা দিতেছে আর কি। জি। ওকে স্যার, ঠিক আছে। মন মন বলতেছে কণ্ঠ চেঞ্জ করা অপরাধী। কণ্ঠ Literally। আসলে কণ্ঠ চেঞ্জ, সে কি আমার আজকে ক্লাস ভয়েস চেঞ্জের উপর দেখে কি সে কণ্ঠ চেঞ্জ করলো? Actually, হ্যাঁ, ক্লাসের সাথে হ্যাঁ। কনসেপ্টের মিল রেখে সে আসলেই ভয়েস চেঞ্জ করে ফেললো। স্যার, ওকে আমি এটাও কিন্তু হইতে ভয়েস পারে। চেঞ্জ করতে পারি রিয়েলি। ভয়েস চেঞ্জ, হ্যাঁ ভয়েস চেঞ্জ করা তো যাই আমিও হোক। স্যার এখন তুমি কোন ভয়েস চেঞ্জ করতে পারো? তুমি কি আসলে তোমার কণ্ঠ চেঞ্জ করতে পারো, নাকি এই যে এই ইংলিশ গ্রামারের ভয়েস চেঞ্জ করতে পারো? আমি দুইটাই পারি। আচ্ছা দুইটাই পারো, দ্যাটস গুড। ওকে। সো যাই হোক, আমি আসলে তাইলে দেখি ইনভেস্টিগেশন করে যে তোমাদের এই অপরাধীকে খুঁজে বের করতে পারি কিনা। আর যদি খুঁজে বের করতে পারি তাহলে তোমাদের গ্রুপে আমি দেখাবো। আমি হয়তোবা বের করতে পারবো যদি আমি জিমেল আইডি ট্র্যাক করতে পারি, কারণ Yeah, সেম জিমেল দিয়েই তো তারা অবশ্যই কুইজটা দিছে এক্সাম, তাই না? জি তো স্যার। জিমেল আইডি ট্র্যাক করার মাধ্যমে আমি চাইলে অপরাধী বের করতে পারবো। তো অপরাধী I যদি, guess হ্যাঁ হ্যাঁ, সে চায় যে আমরা যেন কম্পে মানে খারাপ হই।
মানে তোমাদেরকে যাতে বলা হয় যে এই তোমরা কম পাইছো কেন, লাইক হ্যাঁ, এটা জেলাস হ্যাঁ। টাইপ, যে তোমরা ইয়া, ভালো ইয়া। করো তোমাদের উপর জেলাস। হ্যাঁ, হইতে পারে এটা, অফকোর্স। ওকে, ঠিক আছে, তাহলে তোমাদেরকে আনমিউট করে আমি এখন একটু চ্যাট করে তারপর আমার ক্লাসটা শেষ করে ফেলবো, এবং অপরাধী খুঁজে পাইলে আমি অবশ্যই এটার ব্যাপারে একটা অ্যাকশন নিব। ভাই এরকমও হইতে পারে যে অপরাধ করে আরেকজনের নামে অভিযোগ দিতেছে। এরা এরা হ্যাঁ, হইতে পারে। স্যার আমার সাথে এরকম কিছু হয় নাই। আচ্ছা হ্যাঁ, সিমরা রোজ, তুমি হচ্ছে রোজ, তোমার নামের মধ্যেই রোজ আছে, তো এরকম তোমার সাথে হওয়ার কথা না। আচ্ছা, দ্যাট লিটল ব্র্যাট ইজ সো ব্যাড। ইয়া স্যার আমার নামও ইউজ করছে। হ্যাঁ, মেধা তোমার নামও ইউজ করছে। কারণ আমি দেখছি তুমি এক্সাম দিছো। কিন্তু এখন তুমি বলতেছো যে তুমি নাকি লিঙ্কই পাও নাই। স্যার কে সেই আসামি? রিয়ানা? আচ্ছা আমি এই আসামিটা বের করে তোমাদের গ্রুপে, ক্লাস 7 এর গ্রুপে আমি দিয়ে দিব। স্যার আমি বলতে চাই। কি বলতে চাও মেহেক বলো? জি, হ্যাঁ, Gmail ট্র্যাক করে ইয়েস, আবেশ আমিও এটাই চিন্তা করতেছি যে Gmail ট্র্যাক করলে হয়তোবা পেয়ে যেতে পারি। স্যার আমার সাথেও এমন হয় নাই। আচ্ছা হ্যাঁ, সাবা তোমার সাথেও হয় নাই। ওকে। সো ঠিক আছে, তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো? এই কয়েকজন আছো একটু জানাও। যদিও তোমাদের সাথে অনেকের সাথে একটা কি বলে একটা অন্যায় হইছে আল্টিমেটলি। ঠিক আছে? সাইবার ক্রাইম হইছে তোমাদের সাথে। এই জিনিসটা আমি বুঝতে পারছি। সো তোমাদের ক্লাসটা কেমন লাগলো বলো, অ্যান্ড আমি আমার ক্লাসটা শেষ করে ফেলতেছি। জি স্যার, Gmail ট্র্যাক করেন। হ্যাঁ, হ্যাঁ, Gmail ট্র্যাক করা হবে রিয়ানা। ঠিক আছে? কাইন্ড অফ একটা সাইবার ক্রাইম করা হয়েছে তোমাদের সাথে। সো এই ব্যাপারটা নিয়ে আমি খুঁজবো অবশ্যই। সমস্যা নাই। সো আপাতত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। মোস্ট ইম্পোর্টেন্টলি ভালোর দলে থাকো। ঠিক আছে? সো হয়তোবা তোমাদের সাথে আবারও অন্য একটা ক্লাসে দেখা হইতে পারে। সিমার রোজ, থ্যাংক ইউ সো মাচ যে তোমার ক্লাসটা ভালো লেগেছে। সো যেহেতু তোমাদের সাথে অন্য আরেকটা ক্লাসে দেখা হয়ে যেতে পারে। সো এই পর্যন্ত তোমরা ভালো থাকো, এবং আমি যদি অপরাধী খুঁজে পাই তাহলে তোমাদের গ্রুপে কিন্তু আমি এই জিনিসটা মেনশন করব। স্যার আপনার ক্লাস অনেক মজার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ রিয়ানা। সরি রিয়ানা। ওকে। সো আমরা ক্লাসটা এখন শেষ করে দিই।